রাত্রে কিন্তু মিস কল মারে, রাত্রে কি মারে? মিস কল মারে। যুবক যুবতীরা মিস কল মারে। এই মিস কল মারা দিনও থবি না, জোরে কোন কথা ঠিক কিনা? সবাই দেখতে পাচ্ছি মিস কল করতে মারবো। সুবহানাল্লাহ। এই জন্য পারলে আপনারা দিনে ওয়াজ করবেন, দিনে ওয়াজ করলে খুব ভালো হয়। এ ক্ষতিও নাই, বাতি টাতি লাগে না, কারেন্টের ধান্দা নেই, সব ভালো, সব দিকটা ভালো। শীতও নাই, মেয়ে মানুষের কোনো চিন্তা নেই। ইবলিস শোন, ইবলিস বলতেছে আল্লাহ কি খন তুই আমার আদমকে সেজদা দিলি না কেন? ইবলিস বলতেছে আল্লাহ আপনি কি মনে করছেন আমি বেঈমান? যেই কপাল 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিছে, সেই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিবে না। আল্লাহ বলতেছে ইবলিস তোর মুখের কথা খুবই ভালো রে, কিন্তু তোর মন, আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আপনারা বলেন তো ইবলিসের মনের খবর আল্লাহ জানে না? মুখের কথা ভালো না খারাপ? যেই কপাল আপনাকে সেজদা দিছে, এই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দেবে না। মুখের কথা ভালো। আল্লাহ বলতেছেন মুখের কথা ভালো, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, কিন্তু অন্তরের দিকে তাকায় দেখি তুই অহংকার করে আমার আদমকে সেজদা করলি না। ইবলিস আমার আদমকে সেজদা না করার কারণে আমার রহমত হেদায়েতের এরিয়া থেকে তুই বাইরে হয়ে যা, আর কোনোদিন আমার রহমত এবং হেদায়েতের মধ্যে তুই ঢুকতে পারবি না। ইবলিস বলতেছে আল্লাহ শুধু একটা সেজদা আদমকে করলাম না, তাতে আপনি এত রাগ, আর আপনাকে 6 লক্ষ বছর সেজদা করলাম, তার কি কোনো দাম নাই? খুব খেয়াল করে শোনা লাগবে। যে মানুষকে আল্লাহ ক্ষতির কথা বলতেছেন, সেই মানুষ সম্পর্কে আপনাদের আগে একটু ইশারা দিচ্ছি। বলতেছে আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে একটা সেজদা করলাম না, তার কারণে আপনি এত রাগ কেন করলেন? আল্লাহ কয় ইবলিস আমি আমার আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ। যদি আসতে কন তাহলে আপনারা মানুষ বুঝলেন না। আমি আমার আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও, মানে আল্লাহ নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা আদমকে না করার কারণে আমি তোমার 6 লক্ষ বছর সেজদা বাতিল করেছি। তাহলে কি বুঝলেন? আদমকে আল্লাহ নিজের চাইতেও বেশি ভালোবাসে, আর এই ভালোবাসার কারণেই আল্লাহ দেখতেছে এরা যেন ক্ষতির মধ্যে না পড়ে। ছেলে দোকান করছে, বাপ বলতেছে তো লাভ হবে। ছেলে কয় আব্বা কেবল দোকান করলাম, লাভ হবে না লস হবে সেটা আরে তো লাভ হবে। কারণ বর্তমান বাংলাদেশের পরিবেশ যা দেখতেছি, সব ফেরাউনের গোষ্ঠী বাকি খায় শেষ করে দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে এক দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে। মুসা কয় কারে কান্দিস কারে? কয় ফেরাউনের বাবুর্চি সব বাকি খাচ্ছে, টেকা চাইলে দোকান তুলে দিবার চায়। মুসা বলতেছে কি? বলে হ্যাঁ ফেরাউনের বাবুর্চি সব বাকি খাচ্ছে, টেকা চাইলে কয় আমাকে চিনিস, আমার দল এখন ক্ষমতা আছে, বেশি কথা বললে দোকান তুলে দেবো রে। এই জন্যে হুজুর আমার দোকানে তার কিছু নাই, আমি রাস্তায় বসে কাঁদতেছি। মুসা কয় ফেরাউনের বাবুর্চি কোথায়? বলে ওই যে হাতির মতন যাচ্ছে। মুসা আলাইহিস সালাম দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায়, টাকা দে, টাকা দে। ফেরাউনের বাবুর্চি কয় তুই কে রে? আমার দল এখন ক্ষমতা আছে। মুসা কয় আমার আল্লাহ এখন ক্ষমতা আছে। তোর দল না আমার আল্লাহ। এই কয়ে বাম হাতে 1 চড় মারছে, 1 চড়ই সারা বাবুর্চি মরে শেষ। মুসা বলতেছে দেখ তোর দল আর আমার আল্লাহ, দেখছো হাতের চড়ের শক্তি দেখছিস? কি বুঝলেন? বর্তমানে বেটা দোকান করছে আর বাপ বলতেছে যত ফেরাউনের গোষ্ঠীর জন্ম হচ্ছে তোর দোকানের বাকি খাই শেষ করে দিবি রে। তার মানে বাবা তার সন্তানকে এত ভালোবাসে, সন্তানের লাভের চাইতে ক্ষতির দিকে বেশি খেয়াল করে। আল্লাহ মানুষকে এত ভালোবাসে, যার কারণে ক্ষতির কথা বলে মানুষকে আল্লাহ লাভবান বানায়া দিবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা বিষয় হবে। কয় বিষয়? এই 4টি বিষয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না, বিনা হিসাবে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। এখানে আমরা বসতে পারিনি। আল্লাহ কোরআনে বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ,
বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, আমি আল্লাহ নিজে করাই। তাহলে আজকের এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আমরা বসেছি না আল্লাহ বসাইছে? তো যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা কার করলাম? লাভ কার? দেখছেন, বাংলাদেশে কোনো বক্তার প্রশংসা করেন, বক্তার প্রশংসা করে আপনার কোনো লাভ হবে না, বক্তার দাওয়াত বাড়বি। ধরে কোন ঠিক কিনা? কোনো নেতার প্রশংসা করেন, আপনার কোনো লাভ নাই, নেতা সামনে ইলেকশনে ভোট বেশি পাবে। লাভ কার হলো? আপনাদের হলো না নেতার হলো? কোনো ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তারের রুগী বেড়ে যাবে, আপনার কোনোই লাভ হবে না। মানে বাংলাদেশে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো যদি প্রশংসা করি তারই লাভ হবে, কিন্তু যারা প্রশংসা করলো তাদের কোনোই লাভ নেই। কেবলমাত্র আল্লাহর প্রশংসা করলে উল্টা হয়ে গেছে, আল্লাহর কোনোই লাভ নেই। আমরা প্রশংসা না করলে আল্লাহ ঠেকা, যেরকম ঠেকা। আমরা প্রশংসা করলেও আল্লাহ যেমন আছে, না করলেও আল্লাহ তেমনই থাকবে। বরং যারা প্রশংসা করলো, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে গেল, ওই মিজানের নেকির পাল্লাটা আল্লাহ একবার প্রশংসা করার কারণে পরিপূর্ণ নেকি দিয়ে দিল। যেরকম সুবহানাল্লাহ বলা হয়েছে, তামলাউল মিজান, মানে মিজান পরিপূর্ণ হয়ে গেল। আমরা সে আল্লাহর প্রশংসা কেন করি? হিসাব করা তো লাগবে, কেন করি? এক নম্বর কারণ হলো, এই দুনিয়াতে বহু জাতের মানুষ বসবাস করে। করে কি করে না? বহু জাত আছে না নাই? হ্যাঁ, বহু জাত। এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি ইচ্ছা করতো আমাদেরকে হিন্দুর মধ্যে পাঠাবার পারতো না? যদি পাঠাতো আমাদের অবস্থা কি হতো কন্ত? না, যদি পাঠাতো, ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরেও আল্লাহ পাঠাবার পারত, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ প্রেরণ করে আমাদেরকে ঘোষণা করলেন, গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ এখানে ডাইরেক্ট বলে দিলেন, ইসলাম ছাড়া গ্রহণ করে। আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। এ কথার দ্বারা কি বুঝলেন? এই পৃথিবীতে যত ধর্মই থাক না কেন, আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? যারা বলতেছেন না, তাদের মরার সময় মুসলমান হয়ে মরা খুব কঠিন। কারণ আপনি ইসলামটা বলতেছেন না, তার মানে কি আপনি মরার সময় তো মুসলমান হয়ে মরতে পারবেন না। আল্লাহ বলেছেন যত ইসলাম করো, মুসলমান করো, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তা আমরা কি মুসলমান হয়ে মরতে চাই? তাহলে জবান খুলে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আমরা জন্মগ্রহণ করছি। কিসের নাই? যারা কোরআনের মাহফিলে বসেছেন, আমি তো কোরআন হাদিস পড়ে যতদূর বুঝেছি, এই জান্নাতের বাগানে যারাই বসতে পারে তারাই জান্নাতি। হয়তো আপনার বলবেন হুজুর দলিল দেন, দলিল অসংখ্য। এক নম্বর দলিল হলো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই যে আপনারা বসে আছেন, এই জায়গা কি মাদ্রাসার ময়দান না এই মুহূর্তে জান্নাতের বাগান? হ্যাঁ, মাদ্রাসার ময়দান ছিল, থাকবে, কিন্তু যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এটাকে মাদ্রাসার ময়দান শুধু বলা যাবে না, এটাকে বলা হবে রিয়াজুল জান্নাহ। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, রিয়াজুল জান্নাহর মধ্যে যারা বসে কেবলমাত্র তারাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। হিসাব নিকাশ করেন তো, হিসাব আর নিকাশ। হ্যাঁ, রুহের জগতে আল্লাহ
আমাদের প্রশ্ন করেছিল আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? প্রশ্ন করছিল না? আপনাদের মনে আছে? মনে আছে? এই রুহের জগতে প্রশ্ন করেছিল আমি কি তোমাদের রব নই? ওই জায়গায় আমরা বলেছিলাম বালা বালা বালা, আপনি আমাদের রব। আবার কবরের জগতে যখন যাব প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা, তোমার রবকে। রুহের জগতে যারা রবের উত্তর দিয়েছে কবরের জগতে গিয়ে তার উত্তর দিবার পারবে। মাঝখানে দুনিয়াটা আল্লাহ আমাদের দিয়েছেন পরীক্ষার জন্যে। আল্লাহ কোরআনে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআন শরীফের আয়াত শুনলে আল্লাহ আকবার এরকম আস্তে আস্তে নাকি? হ্যাঁ, দুই একজন কবেন, বাদ বাকি কবেন। আল্লাহ আকবার তো এখন একটা দলীয় স্লোগান হয়ে গেছে। আমাদের বাংলাদেশে কিছু কিছু নাস্তিক বলতেছে আল্লাহ আকবার তো জামাত শিবিরের স্লোগান। আসলে কি কোনো দলীয় স্লোগান না মুসলমানের সবার স্লোগান? আল্লাহ কোরআনে নবীকে লক্ষ্য করে বলেছিলেন অরব্বাকা ফাকাব্বির। তকবীরের ব্যাপারে কোনো অলসতা করা যাবে না। তকবীর এসে গেলে কেউ যদি জবান বন্ধ রাখে বুঝবেন ওই মরার সময় আল্লাহ আল্লাহ কয়ে মরতে পারবে না। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত শুনলে ইমান বাড়ে না কমে? তো ইমান বাড়ার লক্ষণ কি? ইমান বাড়ার লক্ষণ চুপ থাকা। আজকে বাংলাদেশের মানুষেরা চুপ হয়ে গেছে, চুপ, কথা কয় না। মানে এত ইমান দুর্বল হয়ে গেছে এখনকার মানুষ কথা বলবার গেলে দেওয়ালের কান আছে কথা কয়। দেওয়ালের বলে কান আছে, ফিস ফিস করে কথা কয়, জোরে কয় না। কে বাবা জোরে বলে, কয় দেওয়ালের কান আছে হুজুর। আশেপাশে পুলিশ ঘুরতেছে, র্যাব ঘুরতেছে, এখন জোরে কথা বলার উপায় আছে? আপনারা বলেন তো, পুলিশ ধরা আর আজরাইল ধরা এই দুটার মধ্যে গুরুত্ব কোনটার? পুলিশ আপনাকে ধরতে নাও পারে, কিন্তু আজরাইল যে আপনাকে ধরবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? হ্যাঁ, তো আজরাইল ধরার সময় কি কয়ে ধরা দেবেন? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে কয়ে ধরা দেবেন? হ্যাঁ, এই জন্যে আল্লাহু আকবার বলাতে অলসতা করবেন না। আল্লাহ রাসূল বলেছেন 3টা তসবিহ। ধরে কোন কয় তসবিহ? আমার আঙ্গুলের দিকে তাকান, 3টা। এই 3টা তসবিহ কেউ যদি অনায়াসে সবসময় উচ্চারণ করে সে যত বড়ই পাপী হোক মরার সময় সে মুসলমান হয়ে বিদায় নেয়। মুসলমান হয়ে মরে এ কথা বলেনি, মুসলমান হয়ে বিদায় নেই। কারণ যারা প্রকৃত মুসলমান তারা কোনোদিন মরবে না, তাদের দেহ যাবে কবরে আর রূহকে আল্লাহ জান্নাতের বাগানে স্বাধীনভাবে ছেড়ে দিবে, যাকে বলা হয় ইল্লিন। যাকে কি বলা হয়? ইল্লিন। সে 3টা তসবিহ কি? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে ওর সাথে শয়তান থাকবে। কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয় না। আপনি সারা জীবন সুবহানাল্লাহ কারণ শয়তান বেজার হবে না, কিন্তু একবার যদি আল্লাহু আকবার বলেন আল্লাহ তো খুশি হয়, আর শয়তান এত বেজার হয়। যাদের মধ্যে শয়তানি আছে, যারা বাংলাদেশে শয়তানের দল করে, এরাও আবার আল্লাহু আকবার পছন্দ করে না। এই জন্য বাংলাদেশে বড় বড় দলে কিন্তু আল্লাহু আকবার স্লোগান নাই। জোরে কোন কথা ঠিক কিনা? খেয়াল করে দেখবেন, আছে? নাই, কারণ এরা হলো শয়তানের দল। জোরে কোন কার দল? শয়তানের দলেরা কোনোদিন আল্লাহু আকবার কবেও না, বললেও ওরা ইসফিস করবে। শয়তানও বলছেন আল্লাহু আকবার যদি আপনি জোরে কন, রাসূল বলেছেন যত জোরে বলবে শয়তান এত বিপদে পড়বে যে পালানোর সময় আর পিছন দিক দিয়ে বাতাস বের হয়ে যাবে। জোরে কন কি বার হবে? সে আল্লাহু আকবার বলতে আপনাকে কি সমস্যা আছে নাকি? লিল্লাহি
মানে এলাকার লোকজন বুঝুক যে দিনের বেলা হুজুর একলা ওয়াজ করতেছে না, তার সামনে লোকজন আছে, লোক আছে না নাই, হাজারো হাজারো আছে। কিছু কিছু তেল তেলা গোয়েন্দার দিনে ওয়াজ হয়, তারা একটু শোনা লাগবে না, এ তো তকবির দিলেন, এটাই মাইকের মাধ্যমে অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে, আপনাকে প্রতিধ্বনি চলে আসতেছে মাইকে। কি বেজার হচ্ছেন? তাহলে আর একবার গলা খাঁকারে দিয়ে দিই, শয়তান পড়ে যাক, দৌড়ে যাক, এলাকার যারা ভালো মানুষ তারা বুঝে চলে আসুক। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহর প্রশংসা করার কারণ হলো জন্মগতভাবে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। মুসলমানের ঘরে জন্ম নিলে আমাদের কদ্দুর লাভ। নবীর চাচা আবু তালেব, আপনার নাম শোনেননি? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন মায়ের পেটে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আমি এতিম নাই। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে আপনি এতিম হলেন, অথচ দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আপনি এতিম কেন নাই? আল্লাহ রাসূল বললেন, দুনিয়াতে যার বাবা থাকে না সেই তো এতিম হয়, কিন্তু আমার চাচা আবু তালেব আমাকে এমনভাবে লালন পালন করেছে আমি বাবার অভাব বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ রাখেন। তাহলে নবীর চাচা আবু তালেব নবীকে এমনভাবে লালন পালন করছে যে তার যে বাবা নাই এটা রাসূল বুঝবারই পারেনি। সুবহানাল্লাহ কবেন না? অথচ বলেন তো, সেই চাচা যিনি বাবার মতো নবীর ছিলেন সে কিন্তু জাহান্নামত যাবে। একটা কষ্টের কথা না? একেবারে মৃত্যুর বিছানায় শুয়ে পড়ছে, তখন চাচা নবী গিয়ে বলতেছে, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি ওয়াদা করতেছি আমি আপনার হাত ধরে জান্নাতত পৌঁছে দেব। এরপরে চাচা কি বললেন, মরি যখন যাচ্ছে বাদান বাপ দাদার ধর্ম ছাড়বো না। এ কথার দ্বারা কি বুঝলেন? অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। তা আল্লাহকে সেই কঠিন আমাদের জন্য রাখছে? আমরা মুসলমানের ভিতরেই জন্ম নিয়েছি, আমাদের আর বাপ দাদার ধর্ম ত্যাগ করা লাগতেছে না। তোর এখন কথা ঠিক কিনা? এই জন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্য গুণে এমন একটা নবী পাইছি, যেই নবী নিজে ঘোষণা করলেন আমার একজন উম্মত যতক্ষণ বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ জান্নাতের মধ্যে ঢুকবো না। আচ্ছা আপনারা বলেন তো এটা কেমন কথা? আল্লাহ রাসূল বলেছেন আমার একজন উম্মত, কয়জন? তার মধ্যে আমরা আছি না নাই? যেরকম আছি না নাই? তাহলে নবী কি বললেন যে আল্লাহ আমার একজন উম্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে আমি নবী ততক্ষণ জান্নাতের ভিতরে প্রবেশ করব না। এখন আল্লাহকে নবী, আল্লাহ নবীকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ আমাকে বাধ্য হয়ে জান্নাতে ঢুকাবি। আমাকে তো ঢোকার মতন কোনো আমাকে চান্স নাই, ঢোকার মতন আমল আমাকে আছে? এ কথা কথা আছে নাকি? নাই তো। কিন্তু নবীর কারণে এমন একটা নবী আমরা পাইছি যে নবীর ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবি। সুবহানাল্লাহ না কেন? তাহলে এমন একজন সুপারিশকারী নবী পাওয়াতে আপনারা কি বেজার হচ্ছেন? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে সূরা আসরের তাফসির হবে, আমি আজকে সূরা আসর থেকে আলোচনা করব। আমি সেই কোরআন সম্পর্কে আপনাদের কাছে একটু স্বীকারোক্তি চাচ্ছি, একটু বুঝে শুনে বলবেন। এই কোরআনে কোনো সন্দেহ? এতগুলো মরদ মানুষ বাড়ে। আমার এলাকার দুই দল মানুষ আস্তে কথা কয়। আমার এলাকার একদল হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, এই জন্য জোরে কথা কয় না। আর এক দল হলো চোর, চোর, এরা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। তা আমার সামনে যারা আপনার বসে আছেন, আপনার কি মেয়ে মানুষ? আপনার কি চোর? ফেস ফেসা কথা কনকে? ইমানদারের ভাত লাগে, ইমানদারের ইমান লাগে। হ্যাঁ, জোরে বলবেন। এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো গোজামিন, এই কোরআনে কোনো ধোঁকা। অথচ এই কোরআনের শত্রু, এই কোরআনের শত্রু কারা? যে কোরআনে সন্দেহ নাই, গোজামিন নাই, ধোঁকা নাই। এই কোরআনের শত্রু হলো তিন দল, তিনজন না, তিন দল। কয় দল? এক দল হলো যারা ধর্ম নিয়ে ব্যবসা করে,
কি নিয়ে ব্যবসা করে? আসলে ধর্ম মানে না, ধর্ম ব্যবসা হিসাবে খাটায়। এ ধর্ম ব্যবসায়ীর একদল হচ্ছে বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, কেউ ফিরে না খালি হাতে, এটা কি বাবার কাছে না আল্লাহর কাছে? এরা এমনভাবে ধর্মকে লেবেল দিয়ে ব্যবসা করতেছে, মাথার টুপি মুখর দাড়ি, অথচ এরা ধার্মিক না, এরা ধর্ম নিয়ে ব্যবসা করে। এরা কোনোদিনও চাবে না বাংলাদেশে আল্লাহর কোরআন চলুক, এটা চাবে না। কোরআন বক্তারা বলুক, অসুবিধা নাই, কিন্তু চলুক এটা চাবে না। কারণ কোরআন যেদিন বাংলাদেশে চালু হবে সেদিন ওদের ধর্ম ব্যবসা আর চলবে, মাজার পূজা চলবে না, পূজা চলবে কেবল আল্লাহর। জোরে কর কথা ঠিক কিনা? কোরআনের 2 নম্বর শত্রু হলো যারা পুঁজিপতি, কোটি কোটি টাকার মালিক, তারা হলো কোরআনের শত্রু। কারণ কোরআন চালু হয়ে গেলে শতকরা 2.5 টাকা গরিবদের দিতে হবে। 100 টাকা কয় টাকা? 2.5 টাকা গরিবেরা যাইয়া আসবে না, বরং ওই ধনীরাই গরিবের কাছে যাইয়া দেওয়া লাগবে। 1 কোটি টাকার মধ্যে 2.5 লাখ টাকা গরিবদেরকে দেওয়া লাগবে। না দেওয়া পর্যন্ত ওর 1টা টাকাও হালাল হবে না, সম্পূর্ণ টাকা হারাম। তো কোরআন যখন চলবে তখন ধনীরা গরিবের দরজা যাবে, আর গরিবেরা খালি দরজা খুলে শ্যাট হয়ে বসে, এইরকম মাজা টান করে বসে থাকবে। এমনও হবে শেষ পর্যন্ত গরিবেরা টাকা না নেওয়ার কারণে বলবি মাফ কর, মাফ কর, টাকা নেব না। তখন ধনীরা জোরহাত করে বলবে, ভাই তুই টাকা না নিলে আমার টাকা হারাম হয়ে যাচ্ছে রে, এ ভাই লে ভাই লে ভাই নেব না রে। যখন কোরআন চলবে তখন গরিবেরা নড়বে না, ধনীরাই বাড়ি বাড়ি গিয়ে গরিবদেরকে তাদের প্রাপ্য বুঝাই দিবে। যখন কথা ঠিক কিনা? এই জন্য পুঁজিপতিরা চায় না যে কোরআন চালু হোক। কোরআন চালু হলেই আমাদের বিপদ। এরা সর্বাত্মকভাবে সুদ ভিত্তিক অর্থনীতি চালু করবে, জাকাত ভিত্তিক অর্থনীতি চলবে না। আর এরা আবার মাঝে মধ্যে মাইকে বলবে 23 সাল দুর্ভিক্ষের বছর। যখন কথা ঠিক কিনা? কে রে? সব টাকা বাংলাদেশ থেকে বিদেশে চলে যাচ্ছে, এমনকি বাংলাদেশের ব্যাংক পর্যন্ত লুট হচ্ছে। যখন কথা ঠিক কিনা? এই লুট কি গরিবেরা করতেছে? কোরআনের 3 নম্বর শত্রু হলো রাষ্ট্রীয় শক্তি। জোরে বলেন কি শক্তি? রাষ্ট্রীয় শক্তি বলে কোনো শক্তি নাই, সমস্ত শক্তি কার? যারা বলে না আমার দল এখন ক্ষমতাতে আছে, এরকম কথা কয় কি কয় না? কোনো ব্যক্তি যদি বলে আমার দল ক্ষমতায় আছে, এই কথা বলার সাথে সাথে সেই ব্যক্তি বেঈমান হয়ে যাবে। বলা মাত্রই বেঈমান, আর ঈমান নাই। কারণ মুসলমান কোনোদিন বলবে না যে দল ক্ষমতায় আছে, মুসলমান বিশ্বাস করে ক্ষমতার মালিককে। আরো জোরে, জোরসে বলুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? এ কথা আসতে গেলে চলবে না, সমস্ত ক্ষমতার মালিককে। সারা রাত কোরআন শুনেছে নবীর। সকালবেলা আবু জেহেল তার সমাবেশে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। কে বলতেছে? আবু জেহেল। মানে শোনার দিক দিয়ে কয় নম্বর? ওয়াজ শোনার দিক দিয়ে কয় নম্বর? 1 নম্বর। এত সুন্দর কোরআনের বাণী, হাইরে রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আবু জেহেল বলে, কানটা আমার কাছে দে। এটা জোরে বলা যাবে না। আবু সুফিয়ান যখন আবু জেহেলের মুখের কাছে কানটা দেয়, এমন সময় ফিসফিস করে বলতেছে, এই কোরআন যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আজও বাংলাদেশে আবু জেলের গ্রুপ যারা, তারা কখনোই চাবে না এই কোরআন চলুক। এইরকম আবু জেলের গ্রুপেরা যারা রাষ্ট্রশক্তি যন্ত্র পরিচালনা করতেছে। যখন কথা ঠিক কিনা ভাই জানা? আসুন সেই কোরআনের ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তাফসির হবে। সূরাটার নাম হলো সূরা আসর। নাম কি?
কিছুক্ষণ পর একটা নামাজ হবে, সেই নামাজের নাম কি? আরও জোরে। আসর শব্দের অর্থ হলো সময়। সময়, আসর মানে কি? কাল না, সময়। আল্লাহ সময়ের কসম করতেছেন, কারণ সময় এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমার বাপজান বসে আছে, আমিও মোটামুটি ধার দিয়েই যাচ্ছি। আমরা একটু গুনগুন করে একটা গান শুনি। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। বেলা মানে কি? সময়। ধরে কোন বেলা মানে কি? আসরের নামাজের পরে যে ততটুকু সময় থাকে, এই সময় কিন্তু বেশি না। অল্প সময়ের মধ্যে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। আমরা যারা সূরা আসরের তাফসীর শুনবো, বিশ্বাস করতে হবে আমাদেরও সময় বেশি নাই। অল্প সময়ের মধ্যেই আমাদের জীবনের হায়াত শেষ হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না, তাই না? মশান করতেছেন। পাঁচতলা তুটা কয়, আমার বাড়ি আমার ঘর হামাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। রাত 9টার সময় দুই কান্দে দুই ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ এই শয়তান যে কয় আমার বাড়ি আমার ঘর হামাক নামাইকে, আল্লাহ কয় ঠিক আছে একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প। জোরে কোন কি কম্প? ওই 9টার সময় কি কছে? হামাক নামাইকে। আর 3টার সময় যেই ভূমিকম্প হচ্ছে, কম্বলের মধ্যে লুঙ্গি পেঁয়াজ খেয়ে আছে, ওটা পরারও টাইম পায়নি, একেবারে ন্যাংটা হয়ে নামছে। তোর এখন কি হয়ে নামছে? ফেরেশতা বললে, আল্লাহ তুমি এই কাম করলে, 9টার সময় নাম্বার চালো না, আর রাত 3টার সময় ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতেছে, আমি আসলে সেই আল্লাহ যারা নাম্বার চায় না তাদেরকে নামাতে হবে ন্যাংটা করে। ধরে কোন কথা ঠিক কি না? তো ইজ্জুমান তাশা পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দিয়ে 5 তলায় তোলার মালিককে, আবার অপমান করে ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। সেই আল্লাহ আসরের কসম করলেন, সময়ের কসম করলেন। কারণ এই সূরা আসর যখন আল্লাহ নাজিল করেছে, ওই সময় মক্কার অবস্থা ভালো ছিল না, মানুষ সময়ের গুরুত্ব দিত না। বর্তমানে বাংলাদেশেও কিন্তু সময়ের গুরুত্ব কম না বেশি? এই যে কিছুদিন আগে বিশ্বকাপ খেলা গেল, ছেলেরা কিন্তু সন্ধ্যার থেকে রাত 3টা পর্যন্ত চেতন থাকছে, যেরকম থাকেনি। কিন্তু যেই ফজর আজান দিবে তার আগে এরা ঘুমিয়ে গেছে। আপনারা বলেন তো এরা কি সময়ের দাম দিছে? যে সময় ঘুম পাড়া লাগবে সেই সময় চেতন, আর যে সময় চেতন হওয়া লাগবে সেই সময় ঘুম। হায় হায় রে, সময় খুবই খারাপ। যখন বাংলাদেশের মুসলমান বাচ্চারা ইহুদি খ্রিস্টানদের পতাকা উড়ায়, ইহুদি খ্রিস্টানদের জার্সি গাওয়াত দেয়, এই সময় খুব ভালো। যে সময় আমাদের ছেলেরা স্ক্রিন টাচ মোবাইল নিয়ে সারাদিন ঘরে ফ্রি ফায়ার পাবজি খেলে, জোরেখন কথা ঠিক কিনা? এত খারাপ সময় হয়ে গেছে। ছোটো ছোটো বাচ্চারা আগে যখন কান তামাকের কাছে এসে পানি পড়া নিত, তেল পড়া নিত, এখন তেল পড়া পানি পড়া দেওয়ার কান্না থামে না, একটা মোবাইল কিনে দিছে। জোরেখন কি কিনে দিছে? যখনই কান্দে তখনই গেম শুরু করে দেয়, ওই আর কান্দে না। আপনারা বলেন এই সময় ভালো না খারাপ? সেই সময়কে লক্ষ্য করে আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলতেছেন, ওয়াল আসরে মানে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আগে শাব্দিক অর্থ শুনবেন। আমরা বাংলাদেশের অনেক মানুষ আরবি পারি কিন্তু বাংলা পারি না। এক মুসল্লি প্রায় 20 বছরের নামাজ পড়ে, মসজিদ ঢোকার সময় পড়ে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। আমি একদিন তাকে বললাম, ভাইজান আপনি এই যে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক বলতেছেন, এর বাংলা কি? হুজুর আমি তো আরবি পারি, আমি তো আর বাংলা পারি না। শোনেন, এই দোয়ার যদি আপনারা বাংলা বুঝতেন তাহলে মসজিদের মধ্যে যায় কোনোদিন ঘড়ি দেখতেন না, মসজিদের মধ্যে আপনারা ঘড়ি দেখতেন না। কারণ আপনারা বিশ্বাস করতেছিলেন যে এই ঘর আল্লাহ রহমতের ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ আল্লাহ রহমত বর্ষণ হবে। অথচ ওই জায়গায় যে আমরা সময়ের দাম দিচ্ছি। 5 মিনিট পরে আসরে জামাত হবি, ওই 4বার ঘড়ি দেখছে। কয়বার দেখছে?
পরে পাশের লোকটাকে বলছে যে ভাই আর কয় মিনিট, আরও 2 মিনিট। হায় হাই রে, আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। আবার এই মসজিদ থেকে বার হয়ে যখন চাষ চলে গেছে, 1 ঘন্টা আড্ডা গুলি মারতেছে, একবার ঘড়ি দেখতেছে না। তোর এখন কথা ঠিক কিনা? তো সময়ের দাম দেওয়া লাগবে কোথায়, আর শয়তান দিল কোথায়? হাট বাজারে কি দেরি করা যাবে? হাট বাজারে বারবার ঘড়ি দেখা লাগবে, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর সর্বখারাপ জায়গা হলো হাট বাজার। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সময়ের দাম কোথায় দেওয়া লাগবে? হাট বাজারে। এই খারাপ জায়গা থাকা যাবে, এই তাড়াতাড়ি ঘড়ি দেখে, এই 5 মিনিট হতে ভাই আর থাকা যাবে না। ওই জায়গায় শয়তানেরা ঘড়ি দেখতেছে না, ঘড়ি দেখতেছে মসজিদে। যদি বাংলায় দোয়াটা জানতো যে আমি কোন ঘরের মধ্যে ঢুকতেছি, আরবিতে আমি কি বলতেছি, এটা জানে না তো। আপনারা যে আরবিতে দোয়া পড়েন মসজিদ ঢোকার সময়, এর বাংলা অর্থ জানেন? এ কথা কয় না, জানেন? জানা লাগবে, বাংলা অর্থ বুঝতে হবে। এখানে আল্লাহ বলতেছেন ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, ইনসান মানে মানুষ। এই মানুষের মধ্যে পুরুষ মানুষও আছে, নারী মানুষও আছে। এই মানুষের মধ্যে আবার হিজড়া আছে তো, কারণ স্বাধীনতার 50 বছর পরে এই বাংলাদেশে একটা হিজড়া চেয়ারম্যান হচ্ছে, আপনারা জানেন? ঝিনাইদহ, ধরে কোন দহ? ঝিনাইদহ একটা হিজড়া চেয়ারম্যান হচ্ছে। হায় হায়, ওই জায়গাত নৌকা কাত হয়ে গেছে, নৌকা কাত, হিজড়ার কাছে নৌকা কুলাইনি। আয়, তাহলে কি বুঝতেছেন? হিজড়া মানুষ না? একথা কোন হিজড়া মানুষ না? সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, পুরুষ মানুষ মরে গেলে আমরা 3টা কাফন দেই, আপনার সুন্নাত অনুযায়ী মেয়ে মানুষ মারা গেলে 5টা কাফন দিব, কিন্তু হিজড়া মরে গেলে আমরা কয় কাফন দিব? একজন সাহাবী বলেন হুজুর, হিজড়া কি জন্য জন্ম নেয়? এত দুনিয়া তো শান্তি নাই, আখেরাতেও শান্তি নাই, আর উপরেও শান্তি নাই, তলেও শান্তি নাই। জোরে কোন কথা ঠিক না? উপর বোঝেন না, স্বামী হয় উপর থাকবে তাও শান্তি নাই, বউ হয়ে তলে থাকবে তাও শান্তি নেই। এই হিজড়াটা কেন হয়? আল্লাহ রাসূল বললেন কি কারণে হিজড়া হয়ে জন্ম নেয়? এইটা আল্লাহর দোষ না, এটা হলো বাপ মায়ের দোষ। জোরে কোন কার দোষ? কার দোষ না? আল্লাহর দোষ না, দোষ হলো বাপ মায়ের। কি কারণে সন্তান হিজড়া হয়ে জন্ম নেয়? হিজড়াকে কয় কাফন দেওয়া লাগবে ইনশাআল্লাহ বলবো, তবে এখানে আজকে আলোচনা হবে মানুষ। ধরে কোন কি? লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি, একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। যে মানুষকে আল্লাহ সবচাইতে আদর করে সৃষ্টি করেছে, আপনারা বলেন তো সমস্ত মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকের নাম কি? আল ইনসানো আশরাফুল মাখলুকাত। 4টা বিষয়, তার মধ্যে 1 নম্বর হলো ইমান। 1 নম্বর কি? কারণ ইমান যদি না থাকে, আপনি যতই হাজি হন, বলবে হুজুর ইমান না থাকলে কেউ হাজি হয়? আমি দেখছি আমার সঙ্গে হজ করতে যায় একজন পড়তিছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি ওই লোকটাকে বললাম ভাই এদের শেষে কি করলেন? লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা কি? হুজুর আমি তো শুনে মুখস্থ করছি, আমি তো বাংলা জানি না। আর বাংলা হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি মানি না, স্বীকার করি না। তাহলে আপনি হজ করার পরে কার দল করবেন? তখন বলতে তো হুজুর আমি তো এই দল করি হুজুর, আমি হজের পরে। এখন হজ যদি কবুল করাবার চান আর ভিতরে যদি ইমান থাকে, তাহলে মানুষের কোনো দল করা যাবে না। হজের আগে যা করছেন, হজ করার পরে একমাত্র আল্লাহর দল করা লাগবে। তোর এখন কার দল? কিন্তু আমার সাথে হজ করে আসার পরে এই শালা আরও বেশি খারাপ আছে। তার মানে কি বুঝতেছেন? ওর ইমান আছে, ওর হজ আছে, ইমান নাই। এই মাত্র আসরের নামাজ পড়ছে, পড়ে জমির ধান দেখবার গেছে, যায় দেখে উপর জমির পানি খেলে চলমল করতেছে। এইদিকে কোন দিকে? চারিদিকে না এইদিকে? এই তো কোন দিকে? আর আমরা কোন দিকে তাকাই? কোন ইমানদার চারিদিকে লক্ষ্য করে খেয়াল করবে না, ইমানদারের খেয়াল থাকবে আল্লাহর দিকে। জোরে কোন কথা ঠিক কি না? বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি, কেউ
দিনের ভোট রাতে মেরে সকালে গল্প দিচ্ছে, দরজা জানলা বন্ধ করে মারছি, কেউ দেখেনি। দুই কান্দের দুই ফেরেশতাকে আল্লাহ শয়তান কয় কি, কেউ দেখেনি তো আমরা ঘুম পাড়ছি। তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। মার্কেট সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। চোরেরাও কিন্তু মার্কেটে গেলে এই সিসি ক্যামেরা আছে রে, ধরে কথা ঠিক কিনা? কে রে পাগলা, সিসি ক্যামেরা তো কেবল আবিষ্কার হতো রে, তোর দুই কান্দত সিসি ক্যামেরার বাপ বসে আছে, ধরে কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এক নম্বর হলো ইমান, ধরে করেন এক নম্বর কি? সাহাবেরা জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ ইমান সম্পর্কে আমরা একটু আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান। খুব খেয়াল করবেন, ও ইমানদারেরা আজকে খেয়াল করেন। ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এর নাম ঈমান না। জবানে বলতে হবে, কলিজার মধ্যে সেট করা লাগবে। আল্লাহ রাসূল বললেন কলিজার মধ্যে যাদের ঈমান সেট হয়ে যাবে তারা মৃত্যুবরণ করবে কিন্তু ঈমান হারা হবে না। তারা হকের পথে চলবে, বাতিলের সঙ্গে কোনোদিন আপোষ করবে না। তাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। আজকে আমরা কি বলি? জীবন বাঁচানো ফরজ। জীবন বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? সত্যি অন্তর থেকে বলেন তো, জীবন বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? আমি আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারব, কিন্তু চেষ্টা করলে আমার ঈমান আমি বাঁচাবার পারব। তাহলে আপনার চেষ্টা করেন ঈমান বাঁচানো যাবে, কিন্তু জীবন যতই চেষ্টা করেন বাঁচানো যাবে? উকিল যা বলতেছে ঈমানদারকে, ভাই আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, ফাঁসি কার্যকর হবে, কিন্তু আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি ফাঁসির দণ্ড মওকুফ করে তাহলে আপনার আর কোনো টেনশন নেই। ইমানদার মুচকি মুচকি হাসতেছে। উকিল কয় হাসেন কেন? হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। যারা ক্ষমতার থাকতে মরে তার কাছে দরখাস্ত লেখে কোনো ইমানদার? কয়টা দেখছি? 3 জন ক্ষমতা থাকতে মরছে, একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান আর একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মরে যায় তাদের কাছে ইমানদার কোনোদিন বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক কি না? কারণ ইমানদারের সব দরখাস্ত কার কাছে? ইয়াকা নাবুদু, সকলে পড়েন ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন। হাসবিয়াল্লাহু পড়েন হাসবিয়াল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম যখন চড়কের ওপরে বসা, তখন জিবরাইল বলতেছে আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে। হুজুর আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দেবো আগুনের চুলে সাগরের জ্বালিবে দেবি, খালি একটা বার সান আমি কি বাতাস দেব? আমাদের জাতির পিতা কয় কে রে জিবরাইল, তুই কি আমাকে বেঈমান মনে করছো? হ্যাঁ, তোর কাছে আমি চাবো কেন রে? তুইও যাবো তাই আমার বাবা আদমকে তুই সেজদা করছিস মনে বলে গেছু? আমি কোন বাপের সন্তান যাক তুই সেজদা করছিস রে, আর তুই আমাকে সাহায্য করবি? পাগলা হচ্ছিস? আমি তাকে আছে আল্লাহর দিকে। সুবহানাল্লাহ কবেন না? ইমানদার তাকে থাকে কার দিকে? তুই জিবরাইল আমাকে সাহায্য করবি? তুই মাখলুক, আমিও মাখলুক। মাখলুক মাখলুকের কাছে সাহায্য চায় না, মাখলুক সাহায্য চায় শুধু খালেকের কাছে, যিনি সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ বলেন না কেন? এরই নাম হলো ঈমান। যেখানে এরই নাম কি? সেই ঈমানটা কলিজার মধ্যে সেট করা লাগবে। রাসূল বলেন আমল বিল আরকান। ঈমানের 3 নম্বর পর্যায় হলো আমল। আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সলিহাত। সময়ের দিকে খেয়াল করে ঈমানের আলোচনা অল্পের মধ্যে আমি শেষ করে দিলাম। এখন নেক আমলের আলোচনা হবে। ওয়া আমিলুস সলিহা মানে কি? 2 নম্বর বিষয়। কয়টা বিষয়? 4টার মধ্যে 2 নম্বরে ওয়া আমিলুস সলিহা। আপনাদের কাছে আমার প্রশ্ন,
ঈমান গ্রহণ করার পরে যত নেক আমল আছে আপনারাই বলবেন এই নেক আমলের মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? দুই একজন কনকে সবাই কন, আরো জোরে জোরসে বলেন। আপনারা বলেন তো যার নামাজ নাই তার কি নাই? দেখছেন দেখছেন কত বড় কথা, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। এই জন্য আমলের মধ্যে 1 নম্বর হলো নামাজ। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। এখন অনেকে বলে হুজুর আমি না 5 ওয়াক্ত পড়ি না, আমি তো জুম্মা পড়ি। কি পড়ে? আমি বললাম শোনো, যারা জুম্মা পড়ে 5 ওয়াক্ত পড়ে না এদেরকে আল্লাহ হাসরের ময়দান একটু ট্রাই করার জন্য বলো, এই জুম্মার পার্টি, এই জুম্মার নামাজের, এই তোরকে জন্য আমি জান্নাত দিয়ে দিলাম যা। তখন এই জুম্মার নামাজ পার্টিরা সব জান্নাতের কাছে যাবে, যাই দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তখন বলবে আল্লাহ আমাকে আপনি জান্নাত দিলেন তো তালা কেন? আল্লাহ কয় চাবি তোর কাছে আছে, খুঁজে দেখ। তখন এই জুম্মা পার্টিগুলো তুই পকেট খুঁজে দেখবি একটা চাবি আছে, এই চাবি বার করে তালার মধ্যে ঢুকবি ঠিকই, কিন্তু ঘুরবি না, ঘুরবি না। তো কয় আল্লাহ ঢুকলো ঠিকই ঘরে না। আল্লাহ বলবে ঘুরবার গেলে 5টা দাগ থাকা লাগবে, 5টা দাগ। দেখতো এখন 5টা দাগ আছে কিনা। তো বার করে আল্লাহ আমাকে চাবির তো কোনো দাগ নাই, কেন দাগ নেই? না আল্লাহ, আরে পাগলা, নিচের দাগ হবে ফজর, তার উপর হবে জোহর, তার উপর আসর, তার উপর মাগরিব, তার উপর এশা। এই 5টা দাগ থাকলে তালার মধ্যে 5টা দাগে মিল খাবি, কট্টস করে খুলে যাবি। তখন কয় আল্লাহ আমাকে তো দাগ নাই। আল্লাহ তখন বলবে তোরা জান্নাত দেখে ফেরত আয়, তোরকে ভাগ্যে জান্নাত দেখা হবি কিন্তু ঢোকা হবি না। এই জুম্মার পার্টি কারা কারা? এই জুম্মা পার্টি, হ্যাঁ। তাহলে নেক আমলের মধ্যে 1 নম্বর হলো নামাজ। যেরকম 1 নম্বর কি? এই নামাজ বক্তার ওয়াজ দেওয়া শুরু হবে না। এই নামাজ চালু করবার গেলে আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রী বানানো হবে, কাউকে যখন প্রেসিডেন্ট বানানো হবে, ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ, কিন্তু মুসলমানকে আল্লাহ কিছু সাময়িক ক্ষমতা দেয়। ধরে কান দেয় কি দেয় না? মুসলমানের মধ্যে কেউ যখন প্রধানমন্ত্রী হবে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া। এগুলা দায়িত্ব হতে পারে, তবে 1 নম্বর নয়। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। তাহলে বর্তমান প্রধানমন্ত্রী দুর্ভিক্ষের হাত থেকে এই বাংলাদেশ যদি বাঁচাবার চায়, বাংলাদেশ বাঁচাবার গেলে 1 নম্বর নামাজ লাগবে। কারণ আল্লাহ কোরআনে বললেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘর, এই যে মসজিদ দেখতেছেন, এই ঘরের মালিকের তোমরা গোলামি করো, এই ঘরের মালিকের তোমরা নামাজ পড়ো। তোমরা যদি নামাজ আদায় করো সঙ্গে সঙ্গে তোমাদের 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি হবে না। যদি পশু পক্ষীকে আমি আল্লাহ রেজেক দিবার পারি, আর তোমরা শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তোমাদের রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পাক তাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তার মৃত্যুর ভয় থাকবে না, তার কবরের ভয় থাকবে না, তার আযাবের ভয় থাকবে না, হাসরের ময়দানে তার হিসাবের ভয় থাকবে না। কারণ এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে 8টা জান্নাত দিয়ে দিবে। তাহলে 1 নম্বরের নাম কি? ঈমান। এই আমলের 1 নম্বর আমলের নাম কি? ঈমানের পরে 1 নম্বর আমলের নাম কি? এই নামাজ আদায় করলে লাভটা কি?
আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এক নামাজই পারে তোমাকে যাবতীয় ফাহিশা থেকে বাঁচাই দিতে। যেই যুবকেরা নামাজ পড়বে তারা মেসির জার্সি কোনো দিন গাওয়াত দেবে না, যেই যুবকেরা নামাজ ধরবে তারা কোনোদিন আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না, যেই যুবকেরা নামাজ ধরবে তারা কোনোদিন ব্রাজিলের সাপোর্টার হতে পারে না, কারণ নামাজই পারে তাকে যাবতীয় খারাপি থেকে বাঁচাইয়া দিতে। এই পুরুষ মানুষের 1 নম্বর আমল হলো নামাজ। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দায় আছে তাদের 1 নম্বর কিন্তু নামাজ না, তাদের 1 নম্বর আমল কিন্তু নামাজ না। আমার মা বোনদের জন্য বলতেছে, মা, পুরুষের নেক আমল 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। জোরে বলতে হবে, মেয়েদের 1 নম্বর নেক আমলের নাম কি? পর্দা। পর্দা, এই পর্দাটা কে করবে? পর্দার ব্যবস্থাটা কে করবে, নারী না পুরুষ? শোনেন, আমার মায়েরা এখানে আসেনি, অনেক মায়েরা কিন্তু আইছে। মায়েদের জন্য কিছু ওয়াজ করে তারপরে আমি আবার ফিরে আসতেছি সূরা আসরের উপরে লাস্টে 2টা বিষয়ের ওয়াজ হই ভাই, ফাটাফাটি ওয়াজ। একটা হলো আতাওয়া সওয়াবিল হক, আর একটা আতাওয়া সওয়াবিল সবর। এই হকের মধ্যে আজিজুল হক, মামুনুল হক, কুল জাল হক, ওয়াজাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। এই ওয়াজটা ফাটাফাটি শোনা লাগবে। রাজি আছেন তো সবাই? এমন হকের ওয়াজ আজকে হবে যে গরমের ঠেলা হয়তো মাফলা খোলা লাগবে। খোলা লাগে, খোলো ইনশাল্লাহ। আজিজুল হকের নাম শুনছেন আপনারা? যিনি বুখারী শরীফের বাংলা অনুবাদ করছেন, উনিও কিন্তু জেলের মধ্যে ঢুকছেন। তোর কোন কথা ঠিক কিনা? তার বেটা মামুনুল হক বর্তমানে জেলে আছে। অপরাধ কি? বউ লিয়া ধরা পড়ছে। সাংবাদিক যা বলে কাবিন আছে, আর শালা সাকিব খান প্রতিদিন একটা মেয়ের পেট মোটা করে দিচ্ছে। তোর কোন কথা ঠিক কিনা? জানে না মানে হকের উপর আজকে ওয়াজ হবে। এখন চলতেছে আমিলুস সালিহাত 2 নম্বর বিষয়। আমার মায়েদের জন্যে নেক আমলের মধ্যে 1 নম্বর নেক আমল হলো পর্দা। যখন 1 নম্বর কি? এই মেয়েদের জন্য, মেয়েরা যদি ভালো হয় তাহলে আমরা সবাই আল্লাহর ওলি হব। ধরে কোন সুবহানাল্লাহ। কারণ ভালো মায়ের পেট থেকে সন্তান ভালো হয় না খারাপ হয়? ধরে কোন ভালো হয় না খারাপ হয়? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। কতকগুলো মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে দেখা করবেন। কতকগুলো মেয়ে মানুষ দেখা করবে কার সাথে? মা ফাতেমার সাথে। কেন দেখা করবে? কারণ রাসূল বলেছেন, আমাদের নবী বলেছেন, সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ, সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে, তার নাম কি? ফাতেমা। সেই ফাতেমাকে দেখার জন্যে, ফাতেমার সঙ্গে কথা বলার জন্য কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে। কতগুলো মেয়ে মানুষ, কি দরজা বন্ধ। কি বন্ধ? দরজা বন্ধ। এখন মেয়েরা ফাতেমার কাছে কেমনে যায়? ইতিমধ্যে দেখে একটা ছোট্ট বাচ্চা রাস্তায় খেলাধুলা করতেছে, ছোট্ট একটা বাচ্চা। তো মেয়েদের মধ্যে একজন ওই বাচ্চাকে ডাক দিছে, ওই রকম ছোট্ট বাচ্চা, এদের দেখতেছেন, বাবু এদিকে আসো তো। তো এই ছোটো বাচ্চা এসে সালাম দিছে, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। কি নাম? হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এরাই ফাতেমার, কারণ আমাদেরকে সালাম দিল, কি সুন্দর নাম করলো। বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি যদি ভিতরে গিয়ে আমাদের দেখা করার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে ছোট্ট হোসাইন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরেন, আমি ব্যবস্থা করতেছি। এই বলে হযরত হোসাইন খেলাধুলা বাদ দিয়া মায়ের ঘরে ঢুকবার চায়। কিন্তু মায়ের ঘরে ঢুকতে গেলে তার সামনে আর একটা ঘর আছে, যে ঘরের ভিতরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কে কোরআন তেলাওয়াত করে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় হোসেন বাহির থেকে মায়ের ঘরে ঢোকার জন্যে, বাবার দিকে খেয়াল নাই, একেবারে বার হয়ে মায়ের ঘরে ঢুকবার চায়। এমন সময় হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে বললেন, থাম, এই হোসেন থাম। চিন্তা করে দেখেন বাবা কি করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, বাবা ইবাদত করতেছে। ইবাদত করার সময়ও সন্তানের দিকে খেয়াল করা লাগবে। আপনি নিজে নামাজ পড়তেছেন আর আপনার বেটা ফজরের নামাজের সময় ল্যাপের তলে ঘুম পাড়তেছে, আপনার খেয়াল করার দরকার আছে না নাই? কে যেই বাচ্চা বাহিরে খেলাধুলা করতেছিল সেই বাচ্চা খেলাধুলা বাদ দিয়ে দৌড় মারছে, তার কি কারণ? কি থাম, 3টা পর্যন্ত হয়েছে করছে, ফজরের সময় ঘুমে গেছে। বাপ কয় করে আমার ছেলে 3টা পর্যন্ত ঘুম পারলো, হয়েছে করে খেলা দেখলো, ফজরের সময় কোথায় গেল? জানলা দিয়ে তাকায় দেখে পাও নাই মাথাও নেই, মনে হয় চাউলের বস্তা ঢাকা থোসা। বাপ আস্তে 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 বিলাই যেমন ইন্দু ধর ভিতরে ঢুকে কম্বল টান দিছে, যেই কম্বল টান দিছে বেটার সাইজ দেখে আর চোখ বন্ধ করে সাইড টিপে কুত্তার সাইজ খেয়াল করে, কি সাইজ রে। আপনারা বলেন তো এই সময় বাপের দায়িত্ব কি? এই বাপের এই সময় আপনাদের দায়িত্ব কি? আপনি একলা নামাজ পড়ে যাবেন? ওঠ ওঠ শয়তান ওঠ, কারণ কুয়ান ফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আমি একলা বাঁচলে হবে না, তোকে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন, সবচাইতে উত্তম জিকির হলো, উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআন তেলাওয়াত বন্ধ করে হোসেনকে থামাই দিয়ে বলতেছে, বাবা তুই বাইরে খেলাধুলা করতেছিলি, সেই খেলাধুলা বাদ দেয়া তুই কেন ঘরের মধ্যে ঢুইকা গেলি? হোসেন বলতেছে, বাবা আমি আমার মায়ের কাছে যাবার চাই। হযরত আলী বলতেছেন, কেন হঠাৎ মায়ের কাছে যাবা? বলে কতগুলা মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবার চায়, তারা আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়, আমার মা অনুমতি দিবে কিনা এই জন্যে মায়ের কাছে যাবার চাই। হযরত আলী বললেন, দরজায় মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা তোমার মায়ের সঙ্গে দেখা করবে, তুমি মায়ের অনুমতি নিবা, কিন্তু তুমি যে মায়ের ঘরের মধ্যে ঢুকতেছ, এখন বলো তোমার বয়স কত? হোসেন বলে, বাবা আমার বয়স কত সেটা আপনি ভালো জানেন। হয়তো আলী বলেন, এই জন্যই তো তোরে থামাই ফিরে পাগলা, এই জন্যই তোরে বলছি থাম, কারণ তোর বর্তমানে যে বয়স হয়েছে এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। দরজার মেয়েদের ব্যাপারে যদি মায়ের অনুমতি লাগে, তুইও ঢুকতে গেলে তোর মায়ের অনুমতি লাগবে। সুবহানাল্লাহ কর না কেন? কারণ এখন তোর বয়স 4 বছর। ধরে কোন কয় বছর? 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢোকা জায়েজ নেই। তোকে দরজাত বলতে হবে, আম্মু আমি হোসাইন একটু ঢুকবার চাই। যদি তোর মা বলে 2 মিনিট পরে আয়, তাহলে 2 মিনিট খাড়ায় থাকা লাগবে। আর যদি বলে আয় বাবা, অসুবিধা নেই। আয় বাবা কি নাই? অসুবিধা নেই। তার মানে কি মায়েরা ঘরের মধ্যে যখন তখন ঠিক হয়ে থাকতে পারে? কিন্তু যদি হোসাইন তোমার বয়স 2 বছর হইতো, তাহলে আমি তোমাকে থামতে বলতাম না। 2 বছর বাচ্চার সামনে যদি বাপ তার মাকে আদর করে, বাপ তার বউকে আদর করতেছে, সন্তানের বয়স হলো মাত্র কয় বছর? আঙ্গুলের দিকে তাকান, কয় বছর? 2 বছরের বাচ্চারা দেখবে ঠিকই, হাসবে ঠিকই, কিন্তু বুঝবার পারবে না বাপ মায়ের সাথে কি করতেছে। এটা দেখবে ঠিকই কিন্তু বুঝবার পারবে না। কিন্তু 25 মাস যখন বয়স হবে, 2 বছর অতিক্রম যখনই করবে, তখন খালি দেখবে না, ওটা বুঝবারও পারবে। এটা ফোকাস দিয়ে ধারণ করবে, চোখ দিয়ে ধারণ করবে, মেমোরির মধ্যে লোড করে রাখবে। বাহিরে এসে বলতে পারে, আব্বা তাই মা ঘরের মধ্যে চাপা ধরছিল রে। এই জন্য ইসলাম এত সুন্দর। আপনার 2 বছরের বেশি বাচ্চার বয়স হয়ে গেলে সেই বাচ্চার সামনে আপনার হালাল বউকেও আপনি আদর করতে পারবেন। যে 2 বছরের বেশি বয়স হয়, তাহলে সন্তানকে ঘুমান লাগবে। এখনকার সন্তানরা ঘুমায় না, অভিনয় করে। ধরে কোন ঠিক কিনা? এই জন্য সন্তানকে হয় দাদির কাছে দিয়ে পাঠান লাগবে, না হয় নানির ঘরে, না হয় চকলেট কিনবার পাঠান লাগবে। এরপরে আপনার বউকে আপনি আদর করতে পারবেন। যখন সন্তান বড় হবে, তখন মায়ের ঘরে ঢুকতে সন্তানের অনুমতি লাগবে। আমি মায়েদের পর্দা বিষয়ে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবার মেয়ে যখন বড় হবে, বাবা যদি মেয়ের ঘরে ঢুকতে চায়, তাহলে মেয়ের অনুমতি লাগবে। জোহরের নামাজ পড়ে আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজায়
যার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে, সেই নবী ফাতেমার দরজায় সালাম দেয়, বলে মা আমি একটু তোর সঙ্গে দেখা করবার চাই। মারে সকাল থেকে তোরে দেখিনি মা, আমার মনটা বারবার তোকে দেখতে চায়। ফাতেমা বললেন বাবা এখনকার মতো আপনি ফেরত যান, এখনকার মতো আপনি ফেরত যান, কারণ আপনার জন্য আমি দরজা খুলতে পারবো না। নবী চলে গেলেন। আসরের নামাজের পরে আল্লাহ নবী আবার ফাতেমার দরজায় এসেছেন, সালাম দিয়ে বললেন ফাতেমা জোহরের সময় আমারে ফেরত দিয়েছিস, আসরের সময় আর ফেরত দিস না মা, একটু দরজা খুলে দে, আমি তোরে দেখতে চাই। ফাতেমা বললেন বাবা আপনি কি জানেন না আপনার মেয়ে বড় হয়ে গেছে, আপনার মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের পরনে এমন একটা কাপড় আছে বাবা, যে কাপড় পরে আমি হোসেনের জন্য দরজা খুলতে শরম পাই, আপনার জন্য দরজা খুলতে শরম পাই, মেহেরবানি করে এখন আল্লাহর রাস্তা আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে গায়ের চাদর খুললেন, এক টানে গায়ের চাদর করে বললেন মা আর কষ্ট করে ফেরত যাব না মা, একটু জানলার কাছে আয়, আমার চাদরটা নিয়ে এইটা পরে আমার জন্য দরজা খুলে দে। বাজান নবীর গায়ের চাদর মা ফাতেমা পরে বাবার জন্য দরজা খুলে দিল। নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায় আছে। আল্লাহ রাসূল বলে ফাতেমা একটাবার আমার দিকে তাকা মা, একটাবার আমার দিকে তাকা। ফাতেমা বলে বাবা যে চাদর পরনে দিয়ে আপনার সামনে তাকাতে বড় লজ্জা পায়। রাসূল বলে ফাতেমা আমি কিন্তু তোর দেখতেছি মা, তুই কিন্তু আজকে খুব সুন্দর করে সেজেছিস, তোর চোখের নিচে এত সুরমা লাগাইছিস। ফাতেমা কান্দের বলে বাবা আপনার ফাতেমা দুনিয়াতে সাদা পছন্দ করে না, আমি চোখের তলে সুরমা লাগাইনি বাবা, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ফাতেমার হাতটা ধরে বলে ফাতেমা আমি তোর এমন একজন বাবা, আমি তোকে কিছুই দিবার পারলাম না, তবে 33 বার সুবহানাল্লাহ পড়বি, 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, 34 বার আল্লাহু আকবার আমল করবি মা। এই তুচ্ছ দুনিয়ায় কিছু না পাইলেও আল্লাহ আখিরাতের জগতে তোর 8টা জান্নাতের মালিক বানায়া দিবে। তাহলে মেয়ে যদি বড় হয়, মেয়ের ঘরে ঢুকতে বাবার কি লাগে? অনুমতি লাগে। আবার ছেলে যদি বড় হয় তাহলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। হযরত আলী বললেন হোসাইন এখন তোমার 4 বছর বয়স হয়েছে বাবা, এখন তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না, বরং তুমি আমার কাছে আসো। যেই হোসাইন হযরত আলীর কাছে আসছে, হযরত আলী আল্লাহর কোরআন এভাবে হোসাইনকে বলতেছে এই কোরআন ধর ধর। সঙ্গে সঙ্গে হোসাইন বলতেছে দেন। সুবহানাল্লাহ না কেন? বাপে সন্তানকে বলতেছে কোরআন ধর, বেটা বলতেছে দেন। খালি কয় আল্লাহ এটা কি মাল রে। সুবহানাল্লাহ কোরআন শরীফ দিবার তালি কয় দেন, আর আমাকে গুলাক যদি কই কোরআন শরীফ ধর, ধরবি? পড়বার পারে না, ওটা তো পরের কথা। আমি নিজের চোখে দেখছি ভাই, এইরকম একটা বাচ্চা খাড়া হয়ে 40 লাখ, আমি নিজের চোখে দেখছি, পেশাব দিয়ে 40 লিখছে। হ্যাঁ 40, হ্যাঁ যন্ত্র ধরে খুব ফোর্সের পেশাব তোরকে ঘুরেছে, তার পরে শূন্য দিছে। যেই কই সেই মারছে দৌড়। আমি দৌড়ে গিয়ে ওরা আটকায় বললাম কে রে পাগলা কি করলি রে, তুই কোথায় পড়িস? প্রাইমারি ক্লাস 1-এ পড়িস। আসা তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখায়নি? তোর স্যার তোরে বুঝায়নি কীভাবে পেশাব করা লাগে? তাই চাচাতে কী কয়, আমি প্রাইমারি পেশাবখানা যাই দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, চাচা ওর স্যারই খাড়া হয়ে করে। তাহলে ওই যে খাড়া হয়ে পেশাব করে ও কী দিছে? ওর বাপ যে কয় ধর, ধরছে, পড়, পড়তেছে। আগডম বাগডম ঘোলাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে হে বাজতে। আপনারা বলেন তো এটা পড়ার জন্য কি পেশাব পানি লাও লাগবে? কথা কনে খাড়া হয়ে পুঁতলেই কি আর বসা বুঝলেই কি? দেখি তো পরের পৃষ্ঠাত কি আছে। পরের পৃষ্ঠাত আছে আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে না লেগাল বোয়াল মাসে তাই না দেখা ভদর নাচ। এই সকল মিথ্যে পড়া। অনেক বাপকে বলছি ভাই আপনার গ্রামে প্রাইমারিও আছে, হাফিজে মাদ্রাসা আছে, আপনি ওই প্রাইমারি না দিয়ে হাফিজে মাদ্রাসা দিলে কি হয়? তখন হুজুর প্রাইমারি উপবৃত্তি আছে, হুজুর উপবৃত্তি আসে, উপবৃত্তি নেওয়ার কারণে তোর বেটাতে শয়তান হচ্ছে রে। বড় হলে তো আমাকে বলে হুজুর বাপার রস করবো, কি বাপার কি রস করবো রে?
কই বেটা বউ পায়া হবা করে দেখতে পারবি না কি পড়াছো। আর যদি আল্লাহর কোরআন হোসেনের মতন হাতে ধরে দিবার পারতে, এই কোরআন শরীফের মধ্যে তোমার সন্তান পড়তো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ধরে কোন সুবহানাল্লাহ। নিজের চোখে দেখছি এরকম ছোট বাচ্চাকে মোবাইল কে তোর হাতে ধরে। এই যে দুই ময়না সোনার চান দেখেন, এরকে পেশাব করে না, আপনি দেখবেন নিজের চোখে যখন পেশাব করে না দেখবেন, পেশাব করা দেখলেও সব দেখছেন কোন দিন এই কলম কি মর কাজ ধরছে। হুজুর করে মর কাজ না, হুজুর পেশাব নিংড়াচ্ছে, পেশাব নিংড়াচ্ছে, হুজুরকে কাছে কাছে পেশাব নিংড়াচ্ছে। ওই কলে করে কাশিস করে মনে করছে আরও আছে, তো কাজ দিলাম দেখি সামান্য বাড়াছে, হুজুর আবার কাজ দিয়েছি আরেকটু বাড়াছে, পরে কাজ দেখে আর বাড়াইনি, পানি খরচ করছি, এখন উজু কর্ম কেন পাগলা উজু করবি কেন? আপনি জানেন না হুজুর আমরা আল্লাহ কোরআন পড়ি, হুজুর এটা ধরবার গেলে আগে পবিত্র হওয়া লাগে। হযরত আলী বলছে ধর, সঙ্গে সঙ্গে বলছে দেন। আপনার সন্তানকে হাসান হোসেনের মতন যদি গড়াবার চান, এই মাদ্রাসার বিকল্প কোনো শিক্ষা নাই। ধরে কোন কথা ঠিক কিনা? এই যান আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেনের হাতে হযরত আলী কোরআন দিয়ে, জোরে কান কি দিয়ে, অন্দর মহলে ঢুকতেছে। একজন মানুষ যখন তখন বইয়ের কাছে যাইতে পারবে, মেয়ে বড় হলে বাবা যাইতে হুকুম লাগবে, ছেলে বড় হলো মায়ের কাছে যাইতে হুকুম লাগবে, কিন্তু স্বামী বইয়ের কাছে যাইতে কোনো অনুমতি লাগবে। হোসেন হাতে কোরআন শরীফ দিয়ে হযরত আলী অন্দর মহলে ফাতেমার দরজায় গিয়া দেখতেছে ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এ আপনার সুবহানাল্লাহ তারা কইলেন, জাঁতা বোঝেন? জাঁতা এই বাম হাতে এভাবে জাঁতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী মনে মনে বলে, মাবুদ আমার ভাঙ্গা ঘরের মধ্যে ধন দৌলত নাই, আমার ঘরে খাট সোফা নাই, আমার ঘরে কিছুই নাই, কিন্তু ভাগ্য গুণে এমন একটা বউ পাইছি যে বউটার কারণে আল্লাহ আমার ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে। আল্লাহ আমি এটা কি দেখতেছি, আল্লাহ আমার কলজা ভরে গেছে। আল্লাহ বাম হাতে দুনিয়া, ডান হাতে আখেরাত। জোরে কর সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ আমলনামা যদি ডান হাতে দেয় তাহলে হাসতে হাসতে আপনি জান্নাতে যাবেন। আমলনামা যদি বাম হাতে দেয় কানতে কানতে জাহান্নামে যাওয়া লাগবে। এই দুনিয়ার সাথে সম্পর্ক বেশি করা যাবে না, যতটুকু দরকার ততটুকু করতে হবে, আর আখিরাতের সম্পর্ক আমাদের বাড়াতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? হযরত আলী দেখতেছে বাম হাতে জাঁতা ঘোরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় জবান ফসকে, হযরত আলীর জবান ফসকে বের হয়ে গেছে, রব্বানা পড়েন সকলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বুঝবার পারলেন না? বুঝতে পারছেন? পারেননি। হযরত আলী জবান ফসকে বার হয়ে গেল, এ আয়াতের বাংলা কিরা বুঝবার পারেননি তো? কি বুঝবে? এক নেতা কছে ভাই আমার প্রধানমন্ত্রীর নাম ধরে দোয়া না করলে তোর কিন্তু চাকরি শেষ। ও এখন ঠেলাত পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। এমন ভাবে জবর জায়গা জের মারছে ভাই, জনগণ বুঝবারই পারেনি, কিন্তু নেতা বুঝিছে আমার প্রধানমন্ত্রীর নাম হাসিনা কসে। পাগলারা আর একজন বিএমপি কয়েকের আমার প্রধানমন্ত্রী করে গেল, সাবেকের নাম নেয়, তখন বলতেছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদা। বুঝবার পারেননি, বুঝবার পারেন নাই। হযরত আলীর জবান ফসকে বার হয়ে গেছে। সুবহানাল্লাহ।
কি বার হয়ে গেল? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও হাসান হোসেনের মা, ও হাসান হোসেনের মা, তুমি জান্নাতে নারীদের নেত্রী, এরপরেও তুমি দুনিয়াতে এমনভাবে আমার ঘরকে জান্নাত বানায় দিলা। আমি স্বামী তোমার প্রতি খুশি রে। দুনিয়া যার সুন্দর হবে আল্লাহ আখিরাত তার সুন্দর বানায়া দিবে। সঙ্গে সঙ্গে মায়েরা শোনেন মনোযোগ দিয়ে, সঙ্গে সঙ্গে মা ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত পড়াও বন্ধ। জাঁতা ঘুরান বন্ধ করেছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে হযরত আলীর সামনে দাঁড়ায়া দুই বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা দিলে। ফাতেমা চুমা দিয়ে বলতেছেন, আল্লাহর কোরআন সে পড়তে পড়তে আমার কথা মনে হসা। আপনি তো ঘরের মধ্যে কোরআন পড়তেছিলেন। মরদ মানুষ কোরআন জোরে জোরে পড়ে, জোরে কোন কথা ঠিক কি না? আর মেয়ে মানুষেরা কোরআন জোরে পড়ে না। তার মানে ফাতেমা কোরআন পড়ছে যে মন করে, আর হযরত আলী জোরে মেরে দিচ্ছে। তা আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আপনি কেন অন্তর মহলে আমার কথা কি আপনার মনে পড়ে গেছে? আলী চোখের পানি বের করে বলে, ফাতেমা দরজায় দাঁড়িয়ে দেখলাম বাম হাতে জাঁতা ঘোরাও, ডান হাতে কোরআন পড়ো, আমার কলজা তোমার আমলে ভরে গেছে। ও ফাতেমা, আমার ঘরে যেন আল্লাহর জান্নাত হাজির হয়ে গেছে। ফাতেমা বলে, স্বামী গো, আপনি যখন ঘরের দরজায় আমার জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, কারণ আপনার সামনে দাঁড়ানো আল্লাহর হুকুম। রাসূল বলেছেন, ফাতেমা, ও ফাতেমা, তুই কি জানিস মা, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমি তোকে বলতাম হাসান হোসেনের বাপের পায়ে সেজদা কর, তোর স্বামীর পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। ফাতেমা, এই কথার দ্বারা বুঝাই দিলাম আল্লাহর পরে এই দুনিয়াতে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। ফাতেমা রে, তোমার হোসাইন যেই মাত্র বলেছে তোমার হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা থরথর করে কাঁপতেছে। আলী বললেন, শুধু তোমার হোসাইনের কথা বললাম, তাতে তুমি কাঁপো কেন? বলে, ওগো স্বামী, আপনি জানেন না আল্লাহর নবী আমার বাবা আমাকে মাঝে মধ্যে বলতো, ফাতেমা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে তোর সঙ্গে আমার দেখা হবে। জোরে কান সুবহানাল্লাহ। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে তোর দেখা হবে। তুই যে 6 মাস পরে দুনিয়া থেকে বিদায় নিবি, এই 6টা মাস হাসান হোসেন সবসময় কান্দবে, ওদের চোখের পানি কখনো বন্ধ হবে না। সবসময় না 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 বলে গোটা মদিনায় 2 ভাই দৌড়াদৌড়ি করবে। ও ফাতেমা শোন, তুই 6 মাস পরে যখন বিদায় নিবি তখন আমার হাসান হোসেনকে দেখার কেউ থাকবে না ফাতেমা। তবে আমি যাওয়ার 6টা মাস আমার হাসান হোসেনকে একটু বেশি আদর করবি। ফাতেমা রে, আমার হাসানকে নিয়ে আমার কোনো টেনশন নাই। রাসূল বলতে, হাসান অবিকল আমার মতো, কিন্তু হোসেন একটু জেদি। এই জেদি হওয়ার কারণে আমি রাসূল আমার জীবনের চাইতে হোসেনকে বেশি ভালোবাসি। নবী জীবনের চাইতে হোসেনকে বেশি ভালোবাসা কারণ হলো, হোসেন কারবালার প্রান্তরে নানার ইসলামকে জয়ী করার জন্যে তার নিজের জীবন উৎসর্গ করবে। যুবকেরা, মেসির ভক্ত না হইয়া, নেইমারের ভক্ত না হইয়া হাসান হোসেনের ভক্ত হও। বাতিলের সঙ্গে আপোষ করা চলবে না, বাতিলকে গ্রহণ করা যাবে না, হকের পক্ষে লড়াই করতে হবে। জোরে বলেন কথা ঠিক না? দরজায় কতগুলো মেয়ে মানুষ আইছে, সেই মেয়ে মানুষগুলো তোমার সঙ্গে দেখা করবার চায়। এখন তুমি যদি অনুমতি দাও তাহলে মেয়েগুলো তোমার সঙ্গে দেখা করবে। ফাতেমা মুচকি মুচকি হেসে বলে, স্বামী, মেয়ের আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি নাই, তবে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। হযরত আলী মুচকি মুচকি হাসতেছে। ফাতেমা বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো মেয়েরা মেয়ে মানুষের সঙ্গে দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলে, স্বামী গো, আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আমার কথাকে আপনার খেয়াল করে শুনলেন?
ফাতেমার স্বামী কি বলতেছে, আপনি জ্ঞানীর সম্রাট হবার পারেন, আপনারা বলেন তো হযরত আলী জ্ঞানের দিক দিয়ে কেমন? এ ধরেন জ্ঞানের দিক দিয়ে কেমন? আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিল ওই সময় হযরত আলী ছিল শিক্ষামন্ত্রী। কি দিছে রে, খালি স্লিপ দিছে রে, প্রশ্ন স্লিপত প্রশ্ন, দেখি কি প্রশ্ন করছে। হায়াতুন নবী কত নম্বরে আছে? হায়াতুন নবী কিসের নম্বর? কোরআনের আয়াত। আমি একটা আয়াত কই, দেখেন তো এটা আপনাদের কি মনে হয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলতেছেন, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আমার রাস্তায় যারা জীবন দেয়, তাদের দুনিয়া থেকে যখন চলে যাবে তাদেরকে তোমরা মৃত্যু বলবা না। আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবিত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ রাস্তায় নবী গেছে না কার রাস্তায়? তাহলে আল্লাহ রাস্তায় যদি শহীদ হয় তাকে যদি মৃত্যু বলা নিষেধ করা হয়, শহীদের দাম বেশি না নবীর দাম বেশি? শুধু আমাদের নবী না, সমস্ত নবীর চাইতে আমাদের নবীর দাম অনেক বেশি। নবীর শানে মৃত্যু শব্দ বলা যাবে না, তবে ইন্তেকাল বলতে পারেন। ইন্তেকাল বলতে পারেন, নবী বিদায় হচ্ছে, কিন্তু নবীর শানে মৃত্যু বলা যাবে না। মৃত্যু বললে নবীর শানের বেয়াদবি হবে। একটু মনোযোগ দিয়ে কথা বল। ও ফতুয়া তালাশ করবেন না, নিজের ইমানকে জিজ্ঞাসা করবেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাস্তায় শহীদ হলে তাদেরকে যদি মৃত্যু বলা না যায়, তাহলে আমার নবীর শানে মৃত্যু বলা যাবে? বোঝেন না কেন? নিজের বিবেক সবচাইতে বড় আদালতের নাম কি? কোরআন হাদিস তো পরের, আগে বিবেক। যদি আপনার বিবেকই খারাপ হয়, কোরআন হাদিস আপনি বুঝবেন? এই জন্য আল্লাহ বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম। যাদের বিবেক অন্ধ হয়ে গেছে, যতই দলিল দেন আর হবে না। কিন্তু দলিল ছাড়াও কিন্তু আবার আব্বা কয়ে সমানে ডাকতেছে, জোরে কন ঠিক কি না? আপনি যাকে আব্বা কন, এটা কি আপনার আসলেই বাপ? না 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 না, যাকে আপনি বাবা বাবল ডাকতেছেন, এটা আপনার আসল বাপ? আমাকে না, আসল বাপই তো। তো কোনোদিন দলিল চাচ্ছেন? মাও যখন দিন বলছেন, মা এটা তো আমার বাপ, তার একটা দলিল দাও তো। মা বলতেছে, শোন, তোর যদি মহব্বত হয় আব্বা ডাক, না হয় ডাকিস না, আমি দলিল দিয়ে তোকে বুঝাবার পারবো না। তো নবী যে হায়াতুর নবী, এটা যদি আপনাকে বিশ্বাস হয়, মহব্বত হয়, ডাকেন। দলিল খোঁজেন কেন? সব জায়গায় দলিল খোঁজা ঠিক না। দলিল খোঁজা ঠিক? হ্যাঁ, দলিল খুঁজবেন। নবী মরে গেছে, মুসলমান মরে গেছে, যাক। তাহলে আপনি বলেন তো, এই টুপি কার? এই টুপি কার? ইমাম মালিক একজন টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে হাত ধরে বলতেছে, চলো তুমি আমার বাড়ির চলো, তোমার মেহমানদারি করব। তখন লোকটা বলে, হুজুর এত বড় আলেম হয়ে আপনি আমার মতো সাধারণ লোকের মেহমানদারি করবেন কেন? বলে, আমি তোমার যেদিকে তাকাই সেদিকে আমার নবীকে দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি আমার নবীর সুন্নতকে জীবিত রাখছো, তার মানে নবী মরে নাই। নবী তোমার মহব্বতে, তোমার কলিজায়, তোমার আমলে জীবিত আছে। জোরে কোন কথা ঠিক কি না? এখন যদি কোনো হিন্দু বলে যে আমি মুসলমান হব, কিন্তু মরা নবীর মোহাম্মদ রাসূলুল্লাহ কব না, খালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হয়ে যাব, অত সোজা না। নবী দুনিয়াতে থাকতে যেমন গোটা কলেমা পড়ে মুসলমান হওয়া লাগছে, এখনও কেউ মুসলমান হলে গোটা কলেমা পড়েই মুসলমান হওয়া লাগে। জোরে কোন ঠিক কি না? আসানে যদি আল্লাহ থাকে, মোহাম্মদ রাসূলুল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো আল্লাহ আছে যতক্ষণ, নবী আছে শতক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, আর আমার নবী শুধু সেই সময় না, কিয়ামত পর্যন্ত হলো রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কর না কেন? যাই হোক, অত দলিল দিয়ে বোঝানো দরকার নাই। মানলে মানেন, না মানলে না মানেন। আসেন, সেই কথা বলতেছিলাম, একটু খেয়াল করেন। ফাতেমা বলে, স্বামী গো, আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয় আমার চাইতে আপনি কম জানেন। আলীর একটু মন খারাপ হয়েছে। আলী কি কম জানে না বেশি জানে? কিন্তু ফাতেমা কি বলছে? পর্দা বিষয় আমার চাইতে কম জানেন। আপনি জ্ঞানের সম্রাট। আসলে হযরত আলী কিসের সম্রাট? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমি যদি ইলমের শহর হই, রাসূল বলতেছেন আমার আলী হলো সেই শহরের দরওয়াজা। বাজান, হযরত ওমর ফারুক পর্যন্ত যখন উত্তর দেবার পারে নাই, সেই উত্তর হযরত আলী চিন্তা ভাবনা না করে সমানে দিয়ে দেয়। জেরুজালেমের ময়দানে যখন রাখাল উটের পিঠে চড়ে বসে আছে, আর হযরত ওমর রশি ধরে দাঁড়ায় আছে। জেরুজালেমের খ্রিস্টানেরা তো ওমরকে চেনে না। রাখালকে ওমর মনে করে চকিয়ানি উটের গায়ের সঙ্গে লাগায় বলতেছে, আমিরুল মুমিনিন, এই চকিয়ার উপরে পা দেন।
তারপরে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, আমার পিঠের উপরে পা দিয়া আপনি আস্তে করে সম্মানের সঙ্গে নামেন। রাখাল কান্দের বলে, রে জেরুজালেমের লোকেরা, আমাকে উমর মনে করে সম্মান করো, কিন্তু আমি কিন্তু উমর না। নিচে রশি নিয়ে যিনি দাঁড়ায় আছে তিনিই হলেন হযরত ওমর। সমস্ত খ্রিস্টান বলে, এটাই যদি ইসলাম হয় তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না, আমরা উমরের দলে যোগ দিলাম। সমস্ত খ্রিস্টান যখন মুসলমান হলো তখন একজন বেকা সে মুসলমান হয় নাই। এখানে অনেক আল্লাহর বান্দা আছে যারা ওয়াজ শুনবে কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়বি না। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো এরা সোজা না বেকা দৌড় মারছে পাদ্রির কাছে। এরা কয় কী করবেন দরবারের মধ্যে, কোনো লাভ নাই। হাজার হাজার খ্রিস্টান আজকে ওমরের দলে ভর্তি হয়ে গেল। পাদ্রি দৌড়ে এসে বলে, ওমর আমিও মুসলমান হব। ওমর ফারুক বললেন, ঠিক আছে কলমা পড়েন। পাদ্রি বলতেছেন, 4টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে মুসলমান। 1 নম্বর প্রশ্ন হলো, 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পরে একসঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করলো, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলতে হবে। ওমর 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত, কবর এবং লাশের নাম বলতে হবে। পাদ্রী কয়, ওমর আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না তারপরেও জীবিত থাকে। ওমর ফারুক বলে, পাদ্রী ভাই এমন প্রশ্ন আমি জীবনেও শুনিনি, উত্তর দেবার কোত্থেকে? যখন হযরত ওমর উত্তর দেবার পারল না, চলে আসলো মদিনায়। আলীর সঙ্গে যখন দেখা, আলী বললেন, ইয়া আমির আল মুমিনিন, জেরুজালেমের খবর কি? ওমর ফারুক বললেন, সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে, কিন্তু একটা পাদ্রী মুসলমান হলো না। আমাকে 4টা প্রশ্ন করেছিল, উত্তর দিবার পারলে মুসলমান হতো। বলে, কি প্রশ্ন? বলে, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করেছে, বহু বছর পর একসঙ্গে মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম কি? আলী বলতেছেন, ওজাইর আলাইহিস সালাম আর আজিজ আলাইহিস সালাম। ওজাইর আজিজ একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, যমজ ভাই, কিন্তু ওজাইরকে আল্লাহ তাআলা 100 বছর ঘুমের মধ্যে রাখছিলেন, আবার বহু বছর পরে 2 ভাইকে শহীদ করে দেয়। এই কারণে এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। পৃথিবীর এমন কোন জায়গায় সূর্যের আলো কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছে, যখন মুসা নবী সাগর পাড়ি দিল, ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিল, সূর্যের আলো সাগরের তলদেশে পৌঁছে গেল। কিন্তু ফেরাউন যখন নামলো তখন সাগর পূর্বের মতন হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়েছে, ওই জায়গায় কিয়ামত পর্যন্ত সূর্যের আলো পড়বে না। ওমর বলে, আলী রে, কবরও জীবিত, কবরের মাইয়া তো জীবিত। কবরটার নাম কি? কবরের মধ্যে যিনি তার নাম কি? বলে, কবর হলো মাছ। আর কবরের মধ্যে যিনি ছিলেন ইউনুস আলাইহিস সালাম, কবরটাও জীবিত, লাশটাও জীবিত। এমন কোন কারাগার নিঃশ্বাস নেবার পারে না তারপরও জীবিত থাকে? আলী বলতেছেন, মায়ের উদরের সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরও আল্লাহ জীবিত রাখে। ওমর চিল্লায় বলে, আলী রে, এই জন্যেই তুমি জ্ঞানের সম্রাট। ধরে এখন না সুবহানাল্লাহ। সেই আলীকে ফাতেমা বলতেছে, পর্দা বিষয়ে আপনি আমার সাথে কম জানেন। কি জানেন? আলী রাগ করে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি কি জানো? তুমি কি জানো আমি শুনবার চাই। ফাতেমা বলতেছে, এত রাগ করছেন কেন? যে মেয়েরা আমার সঙ্গে দেখা করবে আপনি কি তাদের চেনেন? আলী চুপ করছে। এমন একটা প্রশ্ন করছে, যে মেয়েরা আমার সঙ্গে দেখা করবার চাচ্ছে তাদেরকে কি আপনি চেনেন? আলী তো চিন্তা করতে, মারিফতের প্রশ্ন। আমি একদিন আমার বউয়ের সামনে বলতেছি, আমার চাওয়াতো ভাই যে বিয়ে করছে, ওর বউটা খুব সুন্দরী। যেই করছি আমার বউ আমার কাছে লাভ ধরে কয়, আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি করেন, লুচ্চা কি? আপনি পরের বউ সুন্দরী কন, তার মানে আপনার নজর ঠিক নাই তো। আমি সেদিন থেকে কান ধরে তওবা করছি, আল্লাহ আমার বউয়ের সামনে কে কেমন সুন্দরী আর জীবনেও বলবো না, বললেই মনে করবি লুচ্চা। তোর কোন কথা ঠিক। ফাতেমার ক্যাপাসিটি জানেন? কি জন্য বলতেছে, আপনি কি ওই মেয়েগুলা চিনেন? সঙ্গে সঙ্গে হযরত আলী চোখে পানি বের করে বলে, ও ফাতেমা, এই দুনিয়াতে একজন মাত্র মেয়েকে আমি চিনি, যে হলো আমার হাসান হোসাইনের মা। ধরে কান না সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, তাহলে অন্য মেয়েদের সম্পর্কে আপনার ধারণাই নাই? আপনার ধারণা নাই? শোনেন, যে সমস্ত মেয়েরা আমি ফাতেমার সঙ্গে দেখা করবে, এর মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা হয়, আর বেপর্দা মেয়ের সঙ্গে যদি ফাতেমা দেখা করে,
ওই বেপরদা মেয়ে যদি ফাতেমার চেহারার কথা, নাকের কথা, গায়ের রঙের কথা, দাঁতের কথা, চোখের জান্নাত বলা হয়েছে, নারীদের নেত্রী বলা হয়েছে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কবর দিচ্ছেন। দিনের বেলা কবর দিলে কবরের খবর মানুষ জানতে পারবে, এজন্য গভীর রাত্রে কবর দিচ্ছেন। কবর দেওয়ার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ এই ফাতেমার প্রতি তুমি রাজি হয়ে যাও। দোয়া করাও শেষ, তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র হযরত আলী ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী খুঁজতেছে আর বলতেছে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, আমার ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ চোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। সেই ফাতেমা হলো খাতুনে জান্নাত। আমি মা বোনদের জন্য বলি, মা জান্নাতে যদি যাবার চান ফাতেমার সিগনেচার ছাড়া কিন্তু যাওয়া যাবে না। আর ফাতেমা চুল বেচা খাওয়া মেয়ে মানুষকে সিগনেচার দিবে? আপনার এখন তো চুল বেচা খায়। হায় সর্বনাশ, যেই চুল পর পুরুষ দেখা হারাম সেটা লাড়িয়ে চেড়ে দিচ্ছে। জোরে কর কথা, ঠিক না? 1 টাকা সমান 30 টাকা। 1 টাকার চুল দিবেন 30 টাকা, কাঁচা 1 টাকা একদিকে দিবি, চুল দিবি 30 টাকা দিবি। এখন দাম বাড়িছে 80 টাকা। তো 1 টাকা সামান্য কম হচ্ছে। তখন বলছে যে ভাবি এখনও তো কিছু চুল লাগবে। ভাই তুমি বসো, আমি দিচ্ছি। তাই তো মুড়া চিরুনি চুলের মধ্যে খালি মারতিছে আর চিনিচ্ছে, ফিরে তুলে দিচ্ছে। ওই খালি লাটতিছে, ফেরওয়ালা লাটতিছে। কয় ভাবি আর একটু হলে ভালো হয়। আপনার বইয়ের চুল ফেরওয়ালা লাটতিছে, ওই মাতালিয়া জান্নাত যাবে। আর ওই মেয়ে ফাতেমা সিগনেচার দিবি। তাই মায়েদের জন্য বলতেছি, মা, পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? পর্দা। দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা ধরলে তোমায় মারবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। ওয়াতাওয়াসাউ বিল হক। আমার এলাকায় একটা পাগলা ছিল, বুঝলেন? নাম হলো হাবো পাগলা। কি পাগলা? দাদার মুখে গল্প শুনছি, এরকম হাজার হাজার মানুষ বসে থাকে খাচ্ছে, ইতিমধ্যে সাইডটা পাগলা যাচ্ছে। যার সময় চিল্লায় বলতেছে, মানুষ নাই রে, এই মানুষ নাই। কিরে, হাজার হাজার মানুষ খায় আর ওই কয় মানুষ নাই। তা খাওয়া বাদ দিয়ে একজন দৌড়া পাগলার কাছে গেছে, যাই বলতেছে, কে রে ভাই, তুই যে কইলি মানুষ নাই রে, এতগুলো মানুষ খাচ্ছে মানুষ নাই। খালি তুই কয়ে দেখ, তাহলে তুই বল, পিটুন খাবি। কিন্তু আমি বললে কেউ কিছু বলতেছে না, সবাই মনে করতেছে পাগলে কি লাগায়, ছাগলে কি না খায়। কয় ভাই আমি একটু জানবার চাই, মানুষ নাই কেমনে? জানলে তো হবি না রে, দেখা লাগবি। তা কেমনে? কয় সাইডে চ। তো সাইডে যায়, পাগলা এরকম হাত আলোক করছে। ওই বগলের তলটা তাকায় দেখে ওই হাজার হাজার মানুষের মধ্যে 15-20 জন মানুষ, আর বাদ বাকি সব শিয়াল কুত্তে। তখন বলতে ভাই কি দেখলাম? তখন পাগল কয়, জবান বন্ধ, জবান বন্ধ, যা দেখতেছিস বলা যাবি না, বললি পিটুন খাবি। আজকে বাংলাদেশে আমরা যা দেখতেছি, মানুষ নাই রে, মানুষ নাই, কিন্তু বলা যাবি না, বললি জেলত তুলবি। তোর কোন কথা ঠিক না? এজন্য একটা গান গাইতেছি, দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল। ভেড়া চাটে কার গাল? এখন ভারতের হিন্দু ভেড়ারা আমরা মুসলমানের বাঘের গাল চাটতিছে। ধরে কোন কথা ঠিক না? দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় রিমান্ডে নিবে রে, আসল কথা বললে তোমায় মারবে। ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। বর্তমানে সবচাইতে বড় হক কথা হলো, মানুষ কোরআনের ওয়াজ শোনে কিন্তু কোরআন মোতাবেকে চলে না। এটা কি ভুয়া কথা না হক কথা? জোরে করে, এটা কি হক? সবচাইতে বড় হক কথা হলো, স্বামীর কথা বয়ে শোনে না। স্বামী সামনে কাতারে সারে নামাজ পড়ে, কি পরেজগার স্বামী, 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে পড়ে। ওই স্বামী বাড়ি গিয়ে দেখে ঘরের মধ্যে তাকে হিন্দুকের পূজার বাদ্য লো করে বাজতেছে। কে রে, আমার বাড়ির হিন্দুকের পূজার বাদ্য কেন? যা দেখে বউ স্টার জলসা দেখতেছে। ওই সময় হক কথা বলার দরকার আছে নাই? কথা কেন আছে না? আমি
মুসলমান, সামনে কাতারে নামাজ পড়ি, আমার বাড়িতে হিন্দুর পূজার বাদ্য বাজতে দিব না। বলছেন কোন দিন? না হুজুর, হক কথা বললে বউ থাকবি না। আরে পাগলা, বউ একটা গেলে আর একটা পাওয়া যাবে, তোর এখন কথা ঠিক কি না? কিন্তু ইমান যদি একবার চলে যায় ভাইজান, হক কথা বহু বলা যাবে, কিন্তু সময়ের দিকে খেয়াল করে আমি সব কিছু আপনাদের সামনে বলতে পারলাম না। তবে একটু খেয়াল করবেন, সবচাইতে বড় হক কথা হলো ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে। গজলটা পুরোপুরি শোনেন, হকের ওয়াজ শুনবেন না? ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়। কি বিনিময়? ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি জেল জুলুম হয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়। সেই ঘাম দিতে যেন তৈরি থাকি, ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। এ যুবকেরা, এবার যে টানটা দেবে একটু খেয়াল করবা। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। না বাতিলের সঙ্গে আপোষ করা, বাতিলের বিরুদ্ধে জ্বলা না আপোষ করা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি শুধু আলু আবাদ নয়। ইমানের দাবি খেলে আলু আবাদ করা? আপনারা জানেন কতদিন রাত্রে এই আলুর বাগুড়ের মধ্যে আমি ঘুম পাড়ছি জানেন? ওয়াজ করে যাচ্ছি, বউ বলতেছে এখন বাড়িতে আসেন না। পুলিশ কিন্তু 11টায় ঘুরতেছে, বাড়ি আশেপাশে পুলিশ কটায় ঘুরতেছে? 11টায় ঘুরতেছে। আমি কই কে রে? আমি কয় নম্বর চোর রে? আমি কি চুরি করছি? আমি হিরোইন বেচা খাই না গাঁজা বেচা খাই, আমার বাড়ির পুলিশ ঘোরে কেন? তখন গাড়ির কম্বল আছে, বাড়ির সাথে দেখেন ওই কম্বল পরে আপনাকে আলুর বাগুড়ের মধ্যে ঘুম পাড়ছে ভাই রে। ইমানের দাবি যদি, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি শুধু ঘরে ঘুমানো নয়। গাড়ে সুরের মধ্যে নবী যদি আত্মগোপন করতে পারে, সবচাইতে বড় হক কথা হলো শুধু বাড়ি থাকলে হবে না, বাতিলের বিরুদ্ধে লড়াই করা লাগবে। ধরে বলেন ঠিক কি না? এই হক পথে যখন চলবেন তখন আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস। এই শেষ ধাপটা মনোযোগ দিন। ওয়াবাশশিরিস সাবিরিন অথবা সবর। কি সবর? না না, এই তো মায়ের প্রথম বাচ্চা হবে, এখনও বাচ্চা হয়নি, বিয়ে শাদী হচ্ছে, মেয়ের বাচ্চা হবে, মেয়ের বাচ্চা হবে। বাচ্চা হবে বোঝেন, যারা মা তারা বোঝে। এখনকার মায়েরা তো সামান্য স্বামী কয় এই কান্দিস না, তোকে আমি সিজার করা মজা। আপনারা জানেন 3টা জিনিস আমি খেয়াল করে দেখছি, ডাক্তারের বউ কোনো দিন সিজার করে না। কারণ কোনো ডাক্তার তার বউ সিজার করায় না, কারণ সিজার করলে বিশাল ক্ষতি, বাচ্চারও ক্ষতি। কারণ বাচ্চার সময়ের আগে সিজার করে পেট কাটা বার করে। এখনও নর্মালি হবি 2 দিন পর, কিন্তু তার আগে পেট কাটা বার করে বেঁকা হয়ে আসে, তেড়া হয়ে আসে, নি তো লেভেল পজিশনে নাই, টেকা খাওয়ার বুদ্ধি, বোঝেন না? একটা ডাক্তারের বউ সিজার করে না, কোনো মৌলবীর বাড়িতে মিলাদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন, ডাক্তারের বউ সিজার করে না, আর মৌলবীর বাড়িতে কি হয় না? মিলাদ হয় না। কোনো মৌলবী আমি দেখে নেই আজ পর্যন্ত কোনো মৌলবীর বাড়িতে মিলাদ হচ্ছে, কারণ মৌলবীরা জানে মিলাদ একটা ফাও জিনিস, খামা খাইটা করে লাভ কি। তবে পরের বাড়ি তারা পড়ে খাওয়ার ধান্দা, কিন্তু মৌলবীর বাড়িতে হয় না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন একটা পীরের বউ মুরিদ হয়নি, কারণ পীরের বউ জানে পীর হচ্ছে আমার 1 নম্বর লুচ্চে। মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালার হাতে মুরিদকে হয়। তাহলে কয়টা জিনিস খেয়াল করলেন? 1 নম্বর হল ডাক্তার বউ সিজার করা লাগে না, 2 নম্বর মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, পীরের বউ মুরিদ হয় না। ঠিক না?
অথচ নবীর হাতে সর্বোত্তম খাদিজা ঈমান গ্রহণ করছে। কেন করছে? কারণ নবীর ভিতরেও যা বাইরেও তাই। আর আমাদের পীরে কেড়ে ভিতরে ভিতরে শয়তানি বাইরে হুজরে নিজরে কোন কথা ঠিক করে একটা শালা পীর। এই জন্যে আপনারা কোনোদিন পীর ধরবেন না, আপনারা নবী ধরবেন। আতিউল্লাহ ও আতিউর রাসূল, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা নবী ধরবেন, আল্লাহকে পাওয়ার গেলে নবী ধরবেন, একমাত্র নবী ছাড়া। শোনো, হক্কানি পক্কানি বাদ দেন। রাসূল তো আমার সই বলে গেছে দুটো জিনিস তোমরা ধরো, আঁকড়ে ধরো, একটা হলো কোরআন আর একটা হলো আমার সুন্নাহ। কিসের হক্কানি? হক্কানি খেলার পাশে ঘুরে দেখেন, 2 দিন ঘুরে দেখবেন 1 নম্বর শয়তানি। কিসের হক্কানিরা? তবে একটা কথা আছে, সেটা কি বলবো? সেটা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদারেরা, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় ধরে রাখতে চাও তাহলে একজন সাদিকিন বান্দার সাথী হও। এই সাদিকিন কারা? ভিতরে না বাহিরে যারা? এই সদিকিন কারা? যারা বর্তমান জেলের ভিতরে আছে তারা, না আমার যারা বেড়ে আছি তারা? কথা কন না কেন? বর্তমানে সদিকিন যারা জেলের মধ্যে আছে তারা। একটা সদিকিনকে বেড়া থাকবার দিচ্ছে না। যারা হক কথা কয়, সত্য কথা কয়, কোরআন মোতাবেক চলতে চায়, ওরকে মোমরা দিয়ে জেলখানার মধ্যে ঢুকাই দিচ্ছে। আর আমাদের মতন তেলা ফাইসটা বক্তা তারা, আরে এখনো বেড়ে আছে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে কোনো সদিকিন ওরকে সঙ্গে যদি যাবার চান তাহলে জেলত জ্বালাই ভাই যান, বাইরে থেকে হবি না। কি বাবা? সুবহানাল্লাহ। এখন এই তো শোনেন, কোনোদিনও বাচ্চা হয়নি, এবার প্রথম বাচ্চা হবে। এই শোনেন, মায়ের যখন পেটের বেদনা ওটা হয় মায়ের কাছে শুনে দিত। আমার বউ একটা মাও, ধরে কোন ঠিক কিনা? আর বউ মাওলা হয় এই মরা যাবো বড় দই তো বিষ খাবো। প্রথম যে বেদনা ভাইরে কোনোদিনও হয়নি, বুঝছেন না? তখন দাদি নানি দৌড়ে এসে দরজা বন্ধ করে দেয়, দিয়ে কয় কিসের মরবো, কিসের বিষ খাবি, কিসের গলার দুধ দিবি, ধৈর্য ধর, অথবা সবে সর, ধৈর্য ধর। একেবারে কাপড় ভিজে মাথার উপর দেয়, দিয়ে কয় দাঁতের উপর দাঁত দে, দাঁতের উপর দাঁত দিয়ে সেই বেদনা ভাই। ধৈর্য ধরতেছে, অথবা সবে সবর। কিছুক্ষণ পরে কষে আর মা বেঁশ হয়ে গেছে। মায়ের আর হুঁশ নেই। বাচ্চা গোসল করে যখন মায়ের বুকের উপর দিছে, বাচ্চা ঠ্যাঙ্গের পরশে মা আবার হুঁশ ফিরা পাচ্ছে। যে হুঁশ ফিরা পাইছে সঙ্গে সঙ্গে মা ওই বাচ্চাকে হাত দিয়ে ধরে চুমু খায়, কপালে মুখে। দাদি নানি চিল্লায় বলে লাত্তি মার, লাত্তি মার। এরই জন্যই তো গলা দড়ি দিবার চালি, এরই জন্যই তো বিষ খাবার চালি, মার লাত্তি। এই তো কম কষ্ট দিছে, বাড়াবার চায় না, টাইনে বার করে তুই বেঁশ হয়ে গেছু, মার লাত্তি। তখন মা কয় না দাদি, না দাদি, লাত্তি মারো না দাদি, কলজাত দিয়া থাও। কে কলজাত দিবি কে? ওই কষ্টের পরে এত শান্তি দাদি, এটা আগে জানতাম, আমি চিল্লাচিল্লি করতাম। আজকে বাংলাদেশে যারা কষ্ট করতেছে, জেল জুলুম রিমান্ডে আছে, তারা কিন্তু ধৈর্য ধারণের উপদেশ আল্লাহ দিয়েছে। ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে, ধৈর্য ধর, জেলত যা, মারবি ধরবি, বাড়ির থেকে যাবি না, আলু বাড়ি ঘুমান লাগবি, ধৈর্য ধর। এই ধৈর্যের ফসল হলো সন্তান। যেমন মা যেমন একটা সন্তান পায়, আমিও ধৈর্যের কারণে তোদের বাংলাদেশে আর্জেন্টিনার পতাকা নয়, ব্রাজিলের পতাকা নয়, একদিন কলেমার পতাকা পথ পথ করে উঠবে। তোর এখন কথা ঠিক কি? আল কোরআনের আলো সব জায়গায় জালো। আমি সেই কোরআনের ছোট্ট একটা সূরা আসর থেকে আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করলাম। এই জন্য পারলে আপনারা দিনে ওয়াজ করবেন, দিনে ওয়াজ করলে খুব ভালো হয়। এ ক্ষতিও নেই, বাতি টাতি লাগে না, কারেন্ট ধান্দা নেই, সব ভালো, সব দিকটা ভালো। শীতও নেই, মেয়ে মানুষের কোনো চিন্তা নেই। রাত্রে কিন্তু মিস কল মারে, রাত্রে কি মারে? মিস কল মারে। যুবক যুবতীরা মিস কল মারে। এই মিস কল মারা দিনও থবি না, জোরে কোন কথা ঠিক কিনা? সবাই দেখতে পাচ্ছি মিস কল করতে মারবো। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার মাদ্রাসাকে কেন্দ্র করে 5টা হাফেজের মাথায় পাগড়ি দেওয়ার নিয়তে আজকের এই মাহফিল আল্লাহ দিনের সমস্ত কর্মব্যস্তকে বাদ দিয়া
আল্লাহ তোমার মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে যারা আলোচনা শুনল, সূরা আসর থেকে 4টা বিষয় আমি আলোচনা করলাম। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাহবিনে কেরাম, তাবা তাহবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাপমার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমাদের মুরব্বী দাদাদি নানা নাতি স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসা কোরআন মহব্বত করে যারা আজকে নগদে বাকিতে দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার দাতা সদস্য, আল্লাহ মাদ্রাসার দিকে সর্বাত্মক নজর যারা দেয় আল্লাহ, তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আল্লাহ আজকে নগদে বাকিতে গামছায় রুমালে যারা দান করেছে, মা বোনেরা যারা দান করেছে আল্লাহ, সকলের দানকে কবুল করো। আল্লাহ আমার মা বোনদের আবেদা সালিয়া পদ্মানিসি কবুল করো। মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আল্লাহ, আমাদের সবাইকে সুস্থতা দান করে দাও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যুবকদেরকে আদায় করার তৌফিক দাও আল্লাহ। বুড়াকালের শৈশবকালের কোনো হিসাব নেবে না আল্লাহ, খালি যৌবনের হিসাব নেবে বাবা। তাই যৌবন বয়সটা শয়তানকে না দিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি কবুল করো আল্লাহ। যারা সর্বাত্মক চেষ্টা করে আজকের মাহফিল আয়োজন করেছে আল্লাহ, তাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। মাদ্রাসার মহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যাদের মাথায় পাগড়ি পরানো হলো, হক্কান হাফেজ আলেম হিসেবে কবুল করো আল্লাহ। প্রতি বছর মাদ্রাসা থেকে এমন করে হাফেজ যেন বের হয়, এমন ইমানি শক্তি আল্লাহ আমাদেরকে দান করে দাও, এমন তৌফিক আমাদেরকে দান করে দাও আল্লাহ। এলাকার সমস্ত মানুষকে মাদ্রাসার মাহিল বানায় দাও, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায় দাও আল্লাহ। আমাদের সবগুলো মাফ করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি